নেসভ্যাগ ৯ সিরিজের একদমই প্রথম ভিডিও এবং এখানে আমরা এই বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে গুটেন টাগ এই অধ্যায়টা কভার করার চেষ্টা করব। এখন সমস্যা হচ্ছে একটা, বইটা আমি আপনাকে পড়াবো ঠিক আছে, কিন্তু বইয়ের কোনো কিছু আমি আপনাকে দেখাতে পারবো না। বইয়ের কোনো অডিও বা ভিডিও আমরা জানি আলাঙ্গতে গেলে প্লে করা যায়, আমি এই ভিডিওতে প্লে করতে পারবো না। কেন? কারণ হচ্ছে বইটা কপিরাইটেড। বইটা পড়ানো যাবে কিন্তু ইউটিউব সহ অন্যান্য যে কোনো চ্যানেলে এটা দেখানো, কোনো অডিও বা ভিডিও প্লে করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে? সো আমরা যেটা নিষিদ্ধ সেটা করব না, কিন্তু আমরা পড়াটা কন্টিনিউ করব। এখন একটা বই না দেখিয়ে কিভাবে একটা ভিডিওতে পড়ানো যায়? ইম্পসিবল না। জিনিসটা আসলে আমরা নর্মালি ক্লাসরুমে আমরা এটাই করি। আমাদের টিচারের কাছে বই থাকে, আমাদের কাছে বই থাকে। টিচার কি বলে? এত নম্বরের পৃষ্ঠা খোলো, হ্যাঁ এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, এই পেজটা পড়ার দরকার নাই, এই গ্রামারটা ইম্পর্ট্যান্ট। বিশেষ কিছু যদি এক্সপ্লেন করতে হয়, টিচার হচ্ছে হোয়াইট বোর্ডে লেখা শুরু করে, দিস ইজ আওয়ার হোয়াইট বোর্ড। ঠিক আছে? একান্তই কিছু বেশি এক্সপ্লেন করার দরকার হলে আমি এখানে লিখব। ঠিক আছে? আমার সামনে এই জায়গাটায় ল্যাপটপে আমার সফট কপিটা খোলা আছে, আমি আপনাকে পেজ নাম্বারটা বলে দেব। আপনার কাছে আপনার বই, আমার কাছে আমার বই। ঠিক আছে? এবং যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আমি বলবো, আপনি ডেফিনেটলি কলম, পেন্সিল, নিজের বই সব কিছু নিয়ে বসবেন। স্পেশালি একটা হাইলাইটার নিয়ে বসুন প্লিজ। কারণ একা একা বই পড়তে গেলে কোনটা যে ইম্পর্ট্যান্ট আর কোনটা যে ইম্পর্ট্যান্ট না, কোনটা যে স্কিপ করা যায় অযথায় দিয়ে রেখে, অযথায় দেয় নাই, ওদের গোল ওদের মতো আছে। বাট ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে একদম প্রত্যেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে না। আমি আপনাকে বলে দেবো কোনটা ইম্পর্ট্যান্ট না, কোথায় ফোকাস করবেন, কোথায় করবেন না। ঠিক আছে? সো এই জিনিসটা অবশ্যই নিয়ে বসেন। ইমাজিন ইটস এ ক্লাসরুম। আপনি যদি একটা ভিডিও মনে করেন 10 মিনিটে 15 মিনিটে, নো, তাহলে হচ্ছে পড়া যাবে না। যদি আপনি চিন্তা করেন আমি একটা ক্লাস করতে বসছি, তাহলে আপনি পড়তে পারবেন। ঠিক আছে? সো লেটস কল ইট অ্যান এক্সপেরিমেন্ট। লেটস সি ইফ উই টিচ এ বুক, আমরা যদি পড়ার চেষ্টা করি একসাথে, তাহলে বই যদি না দেখাই, যদি ক্লাসরুমের মতো করে পড়াই, তাহলে পড়া বোঝা যায় কিনা। আপনাদের ফিডব্যাকের উপরে নির্ভর করে আমি চিন্তা করব যে এই সিরিজটা আমি কন্টিনিউ করব নাকি এটা আসলে পোষাচ্ছে না। কারণ আমি কিন্তু অনেক সময় দিয়ে এই ভিডিওটা রেকর্ড করব, চ্যাপ্টারগুলো শেষ করব। আমার এডিটর অনেক সময় দিয়ে, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এই ভিডিওগুলো এডিট করবে। কিন্তু এত পরিশ্রম করার পরও যদি দেখি যে যেভাবে আমি পড়াচ্ছি বইটই না দেখিয়ে আপনি বুঝতে পারছেন না, ধরতে পারছেন না, সেক্ষেত্রে এটা কন্টিনিউ করার কোনো মানে হয় না। ঠিক আছে? সো চলেন আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি একসাথে, যে আমি যেভাবে পড়ানোর চেষ্টা করছি এভাবে পড়ালে আপনি আসলে বোঝেন কিনা। এই ছিল এই ভিডিওর ইন্ট্রো। আরেকটা কথা বলে আমরা বইতে জাম্প করছি। যেহেতু এটা আইন্স লেভেল, তার মানে হচ্ছে কি আপনি কিছুই পারেন না, প্রত্যেকটা জিনিস আপনার কাছে নতুন। সো যত ছোট ছোট ইনফরমেশান আমাদের দেয়া দরকার আমরা দিব। এবং আমরা যে বিল্ডিংটা আমরা এখন গড়তে যাচ্ছি, এটার ফাউন্ডেশনটা হচ্ছে আইন্স। এটা একটা 6 তলা বিল্ডিং। আইন্স, আসোয়াই, বে আইন্স, বেসোয়াই, সে আইন্স, সেসোয়াই, 6 তলা বিল্ডিং। আমরা এই আইন্সটা হচ্ছে ফাউন্ডেশন। এটা যদি স্ট্রং নিই আমরা, আমাদের বিল্ডিং উপর দিকে উঠবে, কিন্তু যদি উইক হয় বিল্ডিং কিন্তু ভেঙে পড়বে। ঠিক আছে? সো আমরা আজকে থেকে ধরুন শুরু করলাম, বই কিনলাম, বইটার নাম হচ্ছে নেসভ্যাগ 9। বই খোলার দরকার নেই, আপনি বইটার উপরের দিকে তাকান। নেসভ্যাগ যে শব্দটা, এটার মানে হচ্ছে নেটওয়ার্ক। আমরা এখন বইয়ের নাম ডাইসেকশন করছি আর কি, নেটওয়ার্ক। আর 9 মানে হচ্ছে নতুন। তার মানে নেসভ্যাগ 9 মানে হচ্ছে নতুন নেটওয়ার্ক। বাই দ্য ওয়ে, এই যে নেসভ্যাগ, এটা কিন্তু একটা নাউন, নেটওয়ার্ক। এবং জার্মান ভাষায় প্রত্যেকটা নাউনের একটা করে আর্টিকেল থাকে। ইংরেজরা একটা আর্টিকেল ব্যবহার করে, দি, তাই না, ডেফিনেট আর্টিকেল যেটা, ওরা 3টা ব্যবহার করে, দেয়া, দি, দাস। দেয়া হচ্ছে মাস্কুলিন, দি হচ্ছে ফ্যামিনিন, আর দাস হচ্ছে নিউটার। ঠিক আছে? সো যেহেতু এইটা একটা নোমেন, নাউন, নেসভ্যাগ, তার মানে এইটারও একটা আর্টিকেল আছে। আমরা সব সময়, এটা হচ্ছে আপনার ফার্স্ট লেসন, সব সময় জার্মান ভাষায় যখন কোনো নাউন শিখব তখন ওটার আর্টিকেল সহ শিখব। Could you please do that? If you don't do that, it's going to be catastrophic, because every single grammatical rules and regulation is connected to this দেয়া, দি, দাস article. ঠিক আছে? সো আমরা প্রথমেই শিখলাম আমাদের বইয়ের নাম হচ্ছে নেসভ্যাগ 9, নতুন নেটওয়ার্ক, আর নেসভ্যাগের আর্টিকেল হচ্ছে দাস নেসভ্যাগ। ওকে? তারপর কি লেখা আছে এখানে? বইয়ের উপরের দিকে তাকান। A1, A1, Kurzbuch, কোর্স বই, মিট অডিওস und ভিডিওস। মিট মানে হচ্ছে উইথ, অডিও ভিডিও তো আপনি বুঝেনি। উন্ড শব্দটার মানে হচ্ছে এবং।
ঠিক আছে? তাহলে দেখেন এই যে অডিও আর ভিডিও এটাও হচ্ছে আপনার নিউটার। ডাজ অডিও, ডাজ ভিডিও। ঠিক আছে? তাহলে দেখেন আমরা ইতিমধ্যেই ৩টা নাউন শিখেছি, ৪টা আসলে। দেখেন কোর্স বুক, ডাজ কোর্স বুক। এবং আরেকটা জিনিস, এই যে কোর্স বুক এটা কিন্তু ২টা শব্দ। কোর্স একটা শব্দ, বুক আরেকটা শব্দ। দেয়া কোর্স মাস্কুলিন, দেয়া কোর্স, আর হচ্ছে কি ডাজ বুক, এটা হচ্ছে নিউটার। যখনই আপনি এরকম দেখবেন যে কোনো একটা শব্দ ২টা ৩টা শব্দ জোড়া দিয়ে তৈরি করেছে, তখন শেষের যেই শব্দটা আছে মনে রাখবেন সেই শব্দটার যে আর্টিকেল আপনার ওই বড় যে ওয়ার্ডটা আছে ওইটার আর্টিকেল সেটাই হবে। যেমন দেখেন দেয়া কোর্স ডাজ বুক, শেষটা হচ্ছে ডাজ বুক, তার মানে পুরো ওয়ার্ডটা হচ্ছে আমাদের ডাজ কোর্স বুক। বোঝা গেছে? আমি কিন্তু এই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে অনেকগুলো রুলস বলেছি। ডিড ইউ নোট ইট ডাউন? ইউ রিয়েলি নিড টু। আপনি জানলে ভালো কথা, না জানলে কিন্তু আমাদেরকে প্রচুর নোট করতে হবে। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের জন্য নতুন এখন। আমরা আইনসে না, আইনসে সব কিছু নতুন। ঠিক আছে? সো আমাদের বইয়ের নামের ডাইসেকশন হয়ে গেছে। আর আমরা মারামারি না করি, আমরা এবার জাম্প দিব। এক জাম্পে আমি যাচ্ছি কোথায়? আমি হচ্ছে যে দ্য ইনহাল্ট, যেটা সূচিপত্র। সূচিপত্রটা খুলুন তো, একদম একটা লাফ দিন। আমার এখানে হচ্ছে ৪ নাম্বার পেজ। আপনার বইতে কত নাম্বার পেজ দেখেন তো, আপনারা আমার মডেল মিলে কিনা। মিললে ৪ নাম্বার পেজেই থাকবে, না মিললে সমস্যা নেই, আশেপাশে আপনি খুঁজে পাবেন। দেখেন প্রথম যে অধ্যায়টা, এটার নাম হচ্ছে গুটেন টাগ, মানে হচ্ছে গুড ডে, দেয়া ঠাগ। ঠিক আছে? দেয়া ঠাগ মাস্কুলিন। আচ্ছা, এখন সবসময় মনে রাখবেন, যদি আমি এই সিরিজটা কন্টিনিউ নাও করি, যদি আমি দেখি যে না এটা পোষাচ্ছে না, যে পরিমাণ টাইম আমি এনার্জি আমি ইনভেস্ট করছি এটা অর্থ না, তাহলে আমি বন্ধ করে দেব। কিন্তু আপনি অলওয়েজ এটা মনে রাখবেন, এই বইগুলা, ল্যাঙ্গুয়েজ বইগুলা যখন আপনি পড়ছেন তখন আপনাকে আপনার গোল সেট করতে হবে। লেয়ানসিল, ডাজ লেয়ানসিল, লার্নিং গোলটা সেট করতে হবে। এই লার্নিং গোলটা আপনাকে ইনহাল্টের মধ্যে বলে দেওয়া হয়, আপনার যে সূচিপত্র সেটার মধ্যে। সূচিপত্রটা খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে, কারণ সূচিপত্র পড়লে আমি বুঝবো আচ্ছা এই চ্যাপ্টারটার মধ্যে এই হচ্ছে আমার গোল, চ্যাপ্টারটা শেষ করলে আমি এই জিনিসগুলো পারবো। যেমন যেমন দেখেন আমাদের গুটেন টাগ অধ্যায়টাতে আমাদেরকে কি পড়াবে, একদম ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে শেখাবে, পৃষ্ঠা খোলা মাত্র আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে কি গ্রুসেন উন্ড ফেয়াবশেডেন। গ্রুসেন মানে হচ্ছে গ্রিটিংস, উন্ড এবং ফেয়াবশেডেন মানে হচ্ছে বিদায়, বিদায় বলা। তার মানে প্রথমেই আমরা যেটা শিখবো, এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গিয়ে আমরা প্রথমে গ্রিটিংস দেওয়া শিখবো। হ্যাঁ, হাই হ্যালো কীভাবে বলতে হয়, গুড মর্নিং গুড আফটারনুন কীভাবে বলতে হয় এগুলো শিখবো, এবং হচ্ছে আমরা বাই কীভাবে বলতে হয় সেটা শিখবো। দ্যাটস ইউর ফার্স্ট গোল। ইউ ক্যান রাইট দিস ডাউন। যখন আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে আপনি এখানে ফিরে আসবেন, এসে আপনি দেখবেন যে আপনি আসলে বলতে পারেন কিনা, জার্মান ভাষা আসলে আসলে গ্রিটিংসটা আপনি দিতে পারেন কিনা, গুড বাই বলতে পারেন কিনা। সো আওয়ার ফার্স্ট গোল, ফার্স্ট ল্যান্সিল যেটা, সেটা হচ্ছে কি গ্রুসেন উন্ড ফেয়াবশেডেন, গ্রিটিংস অ্যান্ড গুড বাই। ঠিক আছে? তারপর হচ্ছে কি জিশ উন্ড আন্দারে ফোরেস্টেলেন। জিশ মানে হচ্ছে আপনি নিজে, ফোরেস্টেলেন মানে হচ্ছে পরিচয় করানো। ঠিক আছে? সো জিশ ফোরেস্টেলেন মানে হচ্ছে আপনার নিজেকে পরিচয় করানো, মিশ ফোরেস্টেলেন মানে হচ্ছে আমাকে পরিচয় করানো। সো ওরা বলেছে কি জিশ উন আন্দারে, আন্দারে মানে হচ্ছে অন্যান্যদেরকে। ঠিক আছে? অন্যদেরকে পরিচয় করাই দিতে পারবো আমরা, নিজেদেরকে পরিচয় করাই দিতে পারবো আমরা, বলতে পারবো আমি কে, আমার পাশের লোকটা কে, জার্মান ভাষায়। দ্যাটস দ্য সেকেন্ড গোল। থার্ড গোল হচ্ছে কি নাহদেম বেফিন্ডেন ফ্রাগেন উন দাগাও ফ্রিয়া গিয়ারেন। আচ্ছা, বেফিন্ডেন মানে হচ্ছে আপনার খোঁজ খবর, অবস্থা। যেমন ফ্রাগেন মানে হচ্ছে জিজ্ঞেস করা, তার মানে আমরা ওই যে হাউ আর ইউ জাতীয় জিনিসপত্র বলতে শিখবো। ঠিক আছে? তারপর হচ্ছে উন দাগাও ফ্রিয়া গিয়ারেন, ওইটার উপরে। দাগাও মানে হচ্ছে ওইটার উপরে, রিয়া গিয়ারেন মানে হচ্ছে রিয়্যাক্ট করা। ঠিক আছে? জো নাহদেম বেফিন্ডেন ফ্রাগেন উন দাগাও ফ্রিয়া গিয়ারেন, এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার গোল। ওকে? ৪ নাম্বার গোল হচ্ছে উবাজিশ অ্যাবাউট, উবাজিশ অ্যাবাউট ইয়োর সেলফ উন্ড আন্দারে স্প্রেশন। নিজের সম্পর্কে কথা বলতে পারবো আমরা, আরেকজনের সম্পর্কে কথা বলতে পারবো, যে আমি অমুক, এই যে আমার পাশের লোকটা হচ্ছে তমুক। এই ধরনের কথাবার্তা আমরা বলতে শিখবো। তারপর আমরা কি শিখবো? সালেন বিস সোয়ানসিশ নেনেন। সালেন মানে হচ্ছে নাম্বার, গণনা করা। ঠিক আছে? বিস মানে হচ্ছে পর্যন্ত, সোয়ানসিশ 20, নেনেন মানে হচ্ছে বলা। ঠিক আছে? নেনেন। ঠিক আছে? তার মানে আমরা হচ্ছে 20 পর্যন্ত গুনতে পারবো, বলতে পারবো।
তারপরের গোল খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা, আমরা টেলিফোন নুমা und ইমেল অ্যাড্রেসে নেন। আমরা টেলিফোন নাম্বার, ওই যে মানুষজনের সাথে পরিচিত হলাম, নিজের নাম ঠিকানা বলতে হবে না, সো এই টেলিফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা যেটা, সেটা আমরা বলতে পারবো এই চ্যাপ্টারটা পড়ার পরে। এটা কিন্তু আমাদেরকে মেক শিওর করতে হবে যে এই যে পড়ছি না গোল, এগুলোকে আসলে পারি চ্যাপ্টার শেষ করার পরে। তারপরে কি আছে, বুকস্টাবিয়ারেন। বুকস্টাবিয়ারেন মানে হচ্ছে আপনার স্পেলিং, বানান করা। তারপরে একদম শেষে আমরা যেটা শিখবো, একদম চ্যাপ্টারটা শেষে, সেটা হচ্ছে কি über Länder und Sprachen sprechen, about countries and the languages। হ্যাঁ, এখানে কিন্তু প্লুরাল ফর্মে লেখা, নর্মালি হচ্ছে die Sprache, প্লুরাল যখন করি তখন হচ্ছে die Sprachen, ঠিক আছে। তারপরে কি আছে দেখেন, নর্মালি হচ্ছে das Land, কান্ট্রি, ঠিক আছে, কিন্তু যখন প্লুরাল করি তখন হচ্ছে কি die Länder। তার মানে আমরা একটা কান্ট্রি সম্পর্কে কথা বলবো না, আমরা অনেকগুলো কান্ট্রি সম্পর্কে কথা বলবো। আমরা একটা ল্যাঙ্গুয়েজ, একটা স্প্রাখে নিয়ে কথা বলবো না, বরং স্প্রাখেন, ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কথা বলবো। এখন এটা আসলে এই টপিকটা একটু কেমন জানি, আপনার কাছে মনে হবে তো কান্ট্রি তো আমরা জানি, কান্ট্রির নাম আমরা জানি, ল্যাঙ্গুয়েজের নামও আমরা জানি। দ্যাটস নট ট্রু। ওরা ডিফারেন্ট কান্ট্রিকে ডিফারেন্ট নামে ডাকে। যেমন আমরা জানি কি জার্মানি, কিন্তু ওরা বলে ডয়েচল্যান্ড। আমরা জানি কি ভাষা হচ্ছে কি জার্মান, ওরা বলে ডয়েচ। সো এমনি এই একই রকমভাবে ওরা প্রত্যেকটা কান্ট্রির নিজেদের মতো করে নাম দিয়েছে বা নিজেদের মতো করে উচ্চারণ করে। ওই জিনিসগুলো হচ্ছে আমরা একদমই শেষে শিখব, ঠিক আছে। সো আপনি কি গোলগুলো লিখে নিয়েছেন? আপনার গোলগুলো কি? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আই কান্ট স্ট্রেস এনাফ। ওকে, আপনার দরকার হলে এখন একটা পজ নিন, পজ নিয়ে একটু চোখ বন্ধ করে বলেন যে আচ্ছা আমি এই জিনিসটা শিখবো, এই জিনিসটা শিখবো, এই জিনিসটা শিখবো। কি কি শিখবেন সেই গোলটা সেট করেন। যখন আপনার গোল সেট হবে যে আমি এই কারণে এই পেজটা পড়ছি, তখন আপনার পড়তে ভালো লাগবে। এবং পড়া মানে কিন্তু ব্যাপারটা এইটা না যে ওকে পড়লাম, নে, you will take those words, you will make sentence and you will say it out loud। জিহ্বার জড়তা কাটাইতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে হবে। বুঝাতে পেরেছে? সো চলেন, আপনার গোল কি সেট হয়েছে? আর একটু ভিতরের দিকে যে আমরা এদিকে দেখেন ভোটশাটস। ভোটশাটস মানে হচ্ছে আপনার ভোকাবুলারি, দেয়া ভোটশাটস। সালেন ফন 1 bis 20, এটা আমরা জানি, একটু আগে পড়েছি। তারপর কি লেখা, ল্যান্ডার und Sprachen, এটা আমরা জানি, কান্ট্রিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। গ্রামাটিক, ডি গ্রামাটিক। গ্রামাটিকে কি শিখবো আমরা? ভে ফ্রাগে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইজ, রাইট ইট ডাউন। আফটার ইউ ফিনিশ দিস চ্যাপ্টার you will be able to ask questions। ভে ফ্রাগে হচ্ছে কি আপনার WH কোয়েশ্চেন যেগুলো আমরা জানি, যেমন হু, হোয়াট, হ্যাঁ, ভেয়া, ভাস, এরকম ওয়ার্ড আমরা শিখবো এবং সেন্টেন্স শিখবো, আমরা কোয়েশ্চেন করা শিখবো। তারপরে গ্রামাটিকে আমরা আর কি শিখবো? আউজাগেসাটস। আউজাগেসাটস মানে হচ্ছে স্টেটমেন্ট, যেমন তুমি কে, প্রশ্ন, আমি সোনিয়া, স্টেটমেন্ট। এরকম স্টেটমেন্ট এবং হচ্ছে কোয়েশ্চেন শিখব। তারপর হচ্ছে কি ভ্যাবেন উন পার্সোনাল প্রোনোমেন। ভ্যাবেন মানে হচ্ছে ভার্ব, পার্সোনাল প্রোনোমেন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তার মানে আমরা ভার্ব শিখব, এখানে কিন্তু প্লুরাল ফর্মে লেখা, ঠিক আছে। ডি ভ্যাবেন প্লুরাল করলে নর্মালি হচ্ছে দাস ভ্যাব, ঠিক আছে। ডি পার্সোনাল প্রোনোমেন দ্য পার্সোনাল প্রোনাউন, যেমন ওই যে আমি, তুমি, আমরা, যেগুলা ইস, দু, হ্যাঁ, এগুলা। তারপরে হচ্ছে কি শিখবো আমরা, দেখেন পার্সোনাল প্রোনোমেন ইন টেক্সটেন। টেক্সট মানে হচ্ছে আপনার ওই টেক্সট, একদম ইংরেজি শব্দের মতো। তার মানে দেখেন আমি, তুমি, আমরা শিখলাম, তারপর এগুলোকে আমরা সেন্টেন্সে কীভাবে ইউজ করবো সেটাও আমরা শিখবো গ্রামাটিক সেকশনে। ওকে, তারপরে কি শিখবো দেখেন তো, আউসস্প্রাখে। আউসস্প্রাখে মানে হচ্ছে ডি আউসস্প্রাখে, বাই দ্য ওয়ে। আউসস্প্রাখে মানে হচ্ছে আপনার উচ্চারণ, ঠিক আছে। আপনি নোট করছেন? বইয়ের মধ্যে কিন্তু লিখতে হবে। আপনি একটা পেন্সিল, আমি সবসময় করি কি জানেন, বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখি, এতে হয় কি সময় কম লাগে। বইয়ের মধ্যে টান দিই, একটা অ্যারো চিহ্ন দিয়ে হচ্ছে আমি পেন্সিল দিয়ে লিখে ফেলি যে এই ওয়ার্ডটার মানে এটা। হাইলাইট করতে হলে সেটাও বইয়ে করি। তারপরে কুইজলেটে আপনি চাইলে অ্যাপে পরবর্তীতে আপনি ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। বাট ইউ রিয়েলি নিড টু টেক নোটস রাইট নাও। ইফ ইউ নো দিস ওয়ার্ডস, কন্টিনিউ, বাট ইফ ইউ ডোন্ট, এভরি সিঙ্গেল ওয়ার্ড ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিউ ফর ইউ, সো টেক দোজ ওয়ার্ডস। ওকে, তারপরে কি আছে দেখেন, স্ট্র্যাটেজি। ডি স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে হচ্ছে একদম ইংরেজির মতো স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি শিখবো আমরা দেখেন তো, আমরা শিখবো যে নো,
Aussprache সম্পর্কে তো বলি নাই। Aussprache হচ্ছে আমরা এখানে আলফাবেটগুলো শিখবো। Das Alphabet। এখানে কিন্তু ওরা আর্টিকেলগুলো দেয় না, আর্টিকেলগুলো এক্সট্রা আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ আমরা প্রথমেই কি অ্যাগ্রি করেছি, আমরা জার্মান ভাষার কোনো নাউন ওইটার আর্টিকেল ছাড়া শিখবো না কখনো। সম্ভব হলে ওইটার যে প্লুরাল ফর্ম আছে সেইটা সহ শিখবো। এটা কিন্তু আমাদের ফার্স্ট এগ্রিমেন্ট, ঠিক আছে? তারপরে স্ট্র্যাটেজিতে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসে schreiben মানে হচ্ছে লিখা, তারপর হচ্ছে কি sagen মানে হচ্ছে বলা। আমরা ইমেল অ্যাড্রেস লিখতে পারবো এবং বলতে পারবো। আপনি কিন্তু চ্যাপ্টার শেষে মিলাই দেখবেন যে আপনি আদৌ কি ইমেল অ্যাড্রেস আসলে লিখতে পারেন, বলতে পারেন, এটা কিন্তু আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি লান্ডেসকুন্ডে হচ্ছে যে কি আমাদের যে ল্যান্ড সম্পর্কে, কান্ট্রির যে কিছু কালচার থাকে না, ওইগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন কি দেখেন, ল্যান্ডা und Sprachen, কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আর শেষ যেটা আছে ডি নেটওয়ার্ক ভেগে মানে হচ্ছে ভোনগেমাইনশাফটের সংক্ষিপ্তটা যেটা ডি ভোনগেমাইনশাফট বাই দ্য ওয়ে, ওইটা হচ্ছে ভেগে মানে হচ্ছে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? ডি নেটওয়ার্ক ভেগে, ঠিক আছে? দ্য নেটওয়ার্ক Wohngemeinschaft। এখন এখানে কি আছে? Ich bin Anna, I am Anna, willkommen Anna, welcome to Anna, und deine Nummer, নাম্বার এক্সচেঞ্জ করা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কন্টেন্ট, আমাদের লেয়ানসিল যেটা লার্নিং গোল। এখানে একটা জিনিস আমি আপনাকে পড়াইতে পারবো না, সেটা হচ্ছে কি ওই যে দেখেন ডি নেটওয়ার্ক ভেগ, এটা পুরাটা হচ্ছে ভিডিও, এবং এটা আলাঙ্গোতে যদি আপনি যান www.alango.net, ওখানে গেলে আপনি এই নেটওয়ার্ক ভেগের যে মুভিটা আছে ওইটা দেখতে পাবেন। ওইটা কিন্তু আপনার হাউস অফ গাবে হোমওয়ার্ক, ওইটা আপনাকে দেখতেই হবে। এতে হবে কি আপনার ওই যে লিসনিংটা প্র্যাকটিস হবে। আমরা একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু 4 ভাবে শিখি, ইনপুট এবং আউটপুট। ইনপুটটা হচ্ছে আপনি এই যে শুনছেন এবং পড়ছেন, এটা হচ্ছে ইনপুট। আউটপুটটা হচ্ছে কি আপনি লিখছেন এবং বলছেন। এই লেখা এবং বলার জন্য, অর্থাৎ কোনো কিছু মুখ থেকে বের হওয়ার জন্য আগে এইখানে ঢুকতে হবে, এবং এখানে ঢুকানোর জন্য আমাদেরকে পড়তে হবে প্রচুর, শুনতে হবে প্রচুর। বাচ্চারা যেরকম করে আর কি, সেইভাবে আমরা শিখবো। সো গাইজ, আই নো আই টুক এ লট অফ টাইম ইন কন্টেন্ট ইন হাল্ট যেটা, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান আই থিঙ্ক। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউর গোল, ইউ উইল নো হোয়াট টু ডু। ওকে, সো লেটস কন্টিনিউ। এখান থেকে আমরা গুটেন টাগ বুঝলাম আমাদেরকে কি করতে হবে। এবার আমরা জাম্প দেব। জাম্প দিয়ে আমরা যাবো কি একদম প্রথম পৃষ্ঠায়, অধ্যায়ে চলে যান, লাফ দেন। আমার এখানে অধ্যায়টা হচ্ছে কোথায়? অধ্যায়টা হচ্ছে 8 নাম্বার পেজে। আমি প্রথম যে পেজটা আছে এখানে গুটেন টাগ লেখা। গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে। এখানে হচ্ছে বিভিন্ন বস্তুর নাম দেখতে পাচ্ছেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, রাশিয়ান, জাপানিজ, টার্কিশ। আপনি চাইলে কিছুক্ষণ এটা একটু দেখেন, বাট আমি এই পেজে হচ্ছে সময় দিব না, ঠিক আছে? আমি পরের পেজে জাম্প করছি। পরের পেজ হচ্ছে কত? পেজ নাম্বার 9। ওকে, প্রত্যেকটা পেজের ওপরে কিন্তু ওই পেজের গোল লেখা আছে। দেখেন প্রথম ওয়ার্ডটা কি? বুকস্টাবিয়ারেন, বানান করা। über Länder und Sprachen sprechen, about countries and languages, আমরা কথা বলবো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, একদিকে তাকান, একটা ছোট্ট জিনিস নোট করে নেন। আমি এখানে একটা বলেছি স্প্রাখেন, আবার বলেছি স্প্রেশন। এক জায়গায় আমি খ উচ্চারণ করেছি, সিএইচ এর উচ্চারণ যেটা সিএইচ, আরেক জায়গায় আমি স উচ্চারণ করেছি, ঠিক আছে? মনে রাখবেন, যদি কখনো আপনি সিএইচ এর আগে এ, ও অথবা ইউ দেখেন, তখন আপনি খ উচ্চারণ করবেন। অন্য সময় আপনি স কিংবা চ উচ্চারণ করতে হয়, বেশিরভাগ সময় হচ্ছে আপনি স উচ্চারণ করবেন, ঠিক আছে? সো এদিকে তাকান, আমি এখানে কি বলছি? স্প্রাখেন, ঠিক আছে? কেন? কারণ এখানে সিএইচ এর আগে এ আছে, সেজন্য এটা আমি খ উচ্চারণ করেছি, সিএইচ, স্প্রাখেন। পরেরটাতে কি আছে? স্প্রেশন। কারণ হচ্ছে কি দেখেন, সিএইচ এর আগে এও নাই, ও নাই, ইউ নাই, ঠিক আছে? সো এই জিনিসটা আপনি নোট করে রাখতে পারেন যে কখন কি উচ্চারণ হবে। ওকে, তাহলে দেখেন প্রথম পেজের গোল হচ্ছে যে আমরা কান্ট্রি সম্পর্কে কথা বলবো এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কথা বলবো, ঠিক আছে? এবং বুকস্টাবিয়ারেন আমরা এখন করতে পারবো না, কারণ আমরা এখন অ্যালফাবেট কিন্তু শিখে নাই, তাই না? ইংরেজিতে আমরা হচ্ছে বানান করতে পারবো। ওকে, ফার্স্ট গোল ইজ নোয়িং সাম অবজেক্টস। ফর এক্সাম্পল দেখেন, দাস হানটুখ,
আপনি বুঝতে পারছেন দাস দেখে যেটা হচ্ছে নিউটার। হানটুখ মানে হচ্ছে যে তোয়ালে, আপনি দেখতেই পাচ্ছেন ছবি। তারপরে কি আছে ডি ফ্লাশে, এটা কিন্তু ফ্যামিনিন, ডি ফ্লাশে বোতল। তারপর আছে দেয়া কফা, এটা কিন্তু দেয়া, তার মানে কি মাস্কুলিন। প্রত্যেকটা নাউন ওইটার আর্টিকেল সহ শিখবেন আপনি, ঠিক আছে? এটা বারবার বলছি, বারবার বলা দরকার, কারণ তা না হলে সামনে গেলে ফেসে যাবেন। কোনো কিছু মেক সেন্স করবে না আর, কারণ সব গ্রামার এই দেয়া দি দাজের সাথে রিলেটেড। তারপরে যেটা এই শব্দ উচ্চারণ করতে গেলে বোধহয় আমার এখনো দাঁত ভাঙবে। চলো আমরা ট্রাই করি। দাস দাস ব্রুটশেন, ঠিক আছে? ব্রুটশেন কীভাবে জানি উচ্চারণ করে এটা, ইটস রিয়েলি ডিফিকাল্ট টু বি অনেস্ট ইভেন ফর মি আফটার সো মেনি ইয়ার্স। ব্রুটশেন, ব্রুটশেন মানে হচ্ছে আপনার সসেজ, হ্যাঁ। দাস ব্রুস্টে, এলটা উচ্চারণ করে না, এখানে কি এল দিয়েছে নাকি? এটা এল উচ্চারণ হয় না লাস্টে। তারপরে কি আছে দেয়া কিন্ডা গার্ডেন, এখানে কিন্তু দুইটা শব্দ, কিন্ডা ডি কিন্ডা, দেয়া গার্ডেন, ঠিক আছে? কিন্ডা হচ্ছে বাচ্চারা, দাস কিন্ড মানে হচ্ছে বাচ্চা, ডি কিন্ডা মানে হচ্ছে বাচ্চারা, তার মানে হচ্ছে কি বাচ্চাদের গার্ডেন, যেটা ডি কিন্ডার গার্ডেন, বা আপনি জানেন কিন্ডার গার্ডেন আসলে কি জিনিস। তারপরে এখানে দেখেন দাস বুটা ব্রোট, এটা এটা হচ্ছে কি দেখেন এখানেও দুইটা শব্দ, ডি বুটা দাস ব্রোট, তার মানে কি শেষের শব্দটার আর্টিকেল নেব আমরা, তাই না? তার মানে হচ্ছে কি দাস বুটা ব্রোট, ব্রোট মানে হচ্ছে ব্রেড, আর বুটা মানে হচ্ছে ডি বুটা, বুটার মানে হচ্ছে বাটার, ঠিক আছে? তারপরে কি আছে দেয়া ক্রাঙ্কে, আমরা যেটাকে রোগী বলি, ঠিক আছে? এখানে ডি ক্রাঙ্কেও হতে পারতো যদি একটা মেয়ের ছবি হতো, আমার এখানে একটা ছেলের ছবি দেয়া, তার মানে সেজন্য আমি দেয়া বলেছি মাস্কুলিন। যদি ফ্যামিলিন হতো আমি দি বলতাম, ডি ক্রাঙ্কে। তারপরে কি আছে ডি দি আউটোবান, আউটোবান মানে হচ্ছে আপনার ওই যে এখানেও কিন্তু দুইটা শব্দ, দাস আউটো ডি বান, একসাথে হচ্ছে কি ডি আউটোবান, হাইওয়ে যেটা। আর আছে ডি নুডল। আচ্ছা, সো আমরা বেশ কিছু অবজেক্ট চিনলাম, ভালো কথা। তারপরে কি আছে, আপনি কিন্তু অবজেক্টের নাম মুখস্থ করতে হবে, দেহাদি ডাজ মুখস্থ করতে হবে। অফ দ্যাট ওয়াজ ক্যাটাস্ট্রফিক ইন দ্য বিগিনিং। ওকে, ইটস স্টিল ক্যাটাস্ট্রফিক বাই দ্য ওয়ে। তারপরে দেখেন এখানে কি লেখা, নুমা বেতে কি লেখা, বি যেটা এখানে লেখা হচ্ছে ভি হাইসেন দি ভোটা ইন ইয়ার স্প্রাখে, ইয়োর ল্যাঙ্গুয়েজ, ডি স্প্রাখে, ঠিক আছে? ডি স্প্রাখে ল্যাঙ্গুয়েজ। সো ভি হাইসেন মানে হচ্ছে যে হোয়াট ইজ কল্ড, হাইসেন মানে হচ্ছে সামথিং কি নামে ডাকা হয়, কি বলা হয়, হাইসেন, ঠিক আছে? ভি মানে হচ্ছে হাউ। সো হাউ আর দিজ ওয়ার্ডস কল্ড ইন ইউর ল্যাঙ্গুয়েজ, যদি আমরা ভাবানুবাদ করতে যাই। বাই দ্য ওয়ে, যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে কোনো কিছু ট্রান্সলেট করি, তখন মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন আমি ভাবানুবাদ করব, আক্ষরিক অনুবাদ করতে গেলে খুব খটর মটর শোনাবে, ঠিক আছে? আক্ষরিক অনুবাদ করব না, যেটা শুনতে ভালো লাগে, যেটা যায় সেভাবে বলবো আমি, ঠিক আছে? সো আমরা এখানে কি বলবো, এই শব্দগুলোকে তো তোমার ভাষায় কি বলে, যেমন দেখেন উদাহরণ কি দিয়েছে, ফ্লাশে হাইয়েস্ট অফ স্প্যানিশ, স্প্যানিশ হচ্ছে স্প্যানিশ। বাই দ্য ওয়ে, আমরা স্প্যানিশ নিয়ে কথা বলবো না, আমরা তো স্পেন থেকে আসি নাই, সো আমরা বাংলাদেশ থেকে আসছি, আমরা বলবো কি ফ্লাশে মানে হচ্ছে বোতল। সো ফ্লাশে হাইয়েস্ট অফ বেঙ্গালি বোতল, ক্যান ইউ সে ইট? This is your flashe, D flashe. So flashe highest of Bengali বোতল, রাইট? আরেকটা ওয়ার্ড নেন তো আপনি, নিয়ে আপনি বলেন ক্রাঙ্কে নেন, ক্রাঙ্কে, ক্রাঙ্কে হাইয়েস্ট অফ বেঙ্গালি রোগী, তাই না? রোগী বলি না আমরা। তারপরে কি আছে হানটুক, হানটুক নিতে পারেন তো আপনি, হানটুক, হানটুক হাইয়েস্ট অফ বেঙ্গালি তোয়ালে। দেখেছেন আপনি এখন জার্মান বলতে পারেন, এই কথাগুলো প্র্যাকটিস করতে পারেন আপনার জিহ্বার জড়তা কাটানোর জন্য। যা লেখা দেখছেন না, ওগুলোকে একটু জোরে পড়ার, মুখ থেকে বের করে পড়ার চেষ্টা করবেন, এতে হচ্ছে আপনার জড়তাটা কেটে যাবে, বলার অভ্যাস হবে, ঠিক আছে? তারপরে কি লেখা দেখেন, এখানে প্রত্যেকটা অবজেক্ট নিয়ে আপনি এভাবে প্র্যাকটিস করবেন। তারপর লেখা হচ্ছে কেনেন জি আন্দারে ডয়েচে ভোর্টা, বাই দ্য ওয়ে দাস ভোর্ট, দ্য ওয়ার্ড, প্লুরাল যদি করি তখন হচ্ছে ডি ভোর্টা, ঠিক আছে? ক্যানেন মানে হচ্ছে চেনা বা জানা, ক্যানেন জি, জি মানে হচ্ছে আপনি করে বলা, আপনি কি অন্যান্য আন্দারে, অন্যান্য ডয়েচে ভোর্টা, অন্যান্য জার্মান ওয়ার্ড কি আপনি জানেন? জামেলেন জি উন মাখেন জি আইন কুটস প্লাকার্ট, ঠিক আছে? জামেল মানে হচ্ছে আপনার একসাথ করা, আর মাখেন মানে হচ্ছে বানানো বা তৈরি করা। কি বলেছে, ওগুলোকে কালেক্ট করে একটা কুটস প্লাকার্ট তৈরি করতে বলেছে, দেয়া কুটস
দাস প্লাকার্ড, তার মানে কি হবে আর্টিকেল বলেন তো? দাস কোর্স প্লাকার্ড, কোর্সের একটা পোস্টার বানাতে বলেছে। আমি জানি না আপনি অন্য কোনো জার্মান ওয়ার্ড জানেন কিনা। এই অ্যাক্টিভিটিগুলো আসলে ক্লাসরুমের জন্য। ক্লাসরুমে তো অনেকগুলো স্টুডেন্ট থাকে, তখন হচ্ছে এই জিনিসগুলো শেখানোর পরে একজন যেন আরেকজনের সাথে কথা বলে, সেজন্য হচ্ছে এরকম অ্যাক্টিভিটি দিয়ে দেয়। এগুলো আসলে এখানকার এক্সারসাইজ না, ভিডিওর এক্সারসাইজ না, এগুলো একটা ক্লাসরুমে থাকলে তখন এরকম অনেক এক্সারসাইজ রোল প্লে করতে দেয়, ঠিক আছে? সেজন্য এগুলো ইম্পর্টেন্ট। ওকে, আমাদের ফার্স্ট পেজটা আমরা দেখলাম। আমাদের অবজেক্টিভ ছিল কি? কিছু অবজেক্টের সাথে পরিচিত হওয়া, হ্যাঁ, সেগুলো আমরা হয়েছি। আমরা এখন জাম্প করব, পরের পেজে যাব, পেজ নাম্বার 10। দিস ইজ হোয়ার অ্যাকচুয়ালি দ্য থিংস, ওই যে আপনার প্লে যেটা, সেটা হচ্ছে এইখানে শুরু হয়, ঠিক আছে? দেখেন গোলটা আগে পড়েন। গোলটা কি? গ্রুসেন গ্রিটিংস দেয়া, জিশ ফোরস্টেলেন নিজের পরিচয় করানো, ফে আপশিডেন আল্লাহ হাফেজ বলা, বাই বলা। এই তিনটা জিনিস আমরা এই পৃষ্ঠাটার মধ্যে শিখব। এই পৃষ্ঠা পড়ার পরে আপনি গ্রিটিং দিতে হবে জার্মানিতে, জার্মান ভাষায়, জার্মানিতে না, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি নিজের পরিচয় করতে পারবেন, বলতে হবে আমাকে আপনি কে, ঠিক আছে? তারপরে আপনি আমাকে বাই বলতে পারবেন জার্মান ভাষায়। চলেন আমরা দেখি পারি কিনা। প্রথমে কি লেখা আছে দেখেন, সোয়াই আ যেটা, হ্যাঁ, ওখানে লেখা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে আপনি দেখেন একটা অডিও সাইন পাবেন। অডিও মানে হচ্ছে আপনি ওই যে alango.net-এ যেটা যাবেন, ওখানে গেলে এই অডিওটা আপনি শুনতে পাবেন। এটা আপনি ডেফিনেটলি শুনবেন, কারণ ইনপুট লাগবে আমাদের, প্রচুর শুনতে হবে, ঠিক আছে? সো এটা আপনি শুনবেন। আমি একটু পড়ছি। এখানে কি লেখা? হ্যালো, হ্যালো, ইটস এক্স্যাক্টলি লাইক ইংলিশ। ডিড ইউ নোটিস? ইংরেজিতে আমরা কি বলি? হ্যালো। জার্মানরা বলে হ্যালো। আমাকে আপনি ফোন ধরে বলবেন হ্যালো। ইটস a bit weird in the beginning, but you will get used to it. Okay? So, hello. Wer bist du? Who are you? তারপর কি বলছে? হোরেন, হোরেন মানে হচ্ছে শোনা, হ্যাঁ, হোরেন। দেখেন এখানে কিন্তু উমলাউট, হরেন না, হোরেন, ও, ঠিক আছে? হোরেন, হোরেন জি উন লেজেন জি, লেজেন মানে হচ্ছে পড়া, তার মানে শুনতে বলেছে এবং পড়তে বলেছে। ভি হাইসেন ডি ফ্যাজনেন, এই যে ফ্যাজন এটাও কিন্তু প্লুরাল, ঠিক আছে? সো এই যে মানুষজনকে আপনি ছবি দেখছেন না বইয়ের মধ্যে, এরা কারা, এটা জানতে চেয়েছে। সো আমি এখানে একটু পড়ে দিচ্ছি। হ্যালো নিনা, হ্যালো নিকনাস, আপনি এটা বুঝতে পারছেন, এটা গ্রিটিংস দিচ্ছে। ভিগেটস, এই জিনিসটা একটু ভালো করে শেখেন। ভিগেটস মানে হচ্ছে কি কেমন আছো, এটা কিন্তু ইনফর্মাল। ভিগেটস আপনার ফ্রেন্ডকে বলবেন আপনি, প্রফেসরকে ভিগেটস বলে না নর্মালি, ভিগেটস ইনেন বলে। সেটা আমরা শিখবো পরের পৃষ্ঠায়, বাই দ্য ওয়ে। সো ডাঙ্কে, থ্যাংক ইউ, sehr গুড, খুব ভালো, উন্ডিয়া, এবং তুমি, তোমার কি অবস্থা সেটা জিজ্ঞেস করেছে। উন্ডিয়া ইংরেজিরা বলে না অ্যান্ড ইউ, এই জিনিসটা সেম জিনিস, উন্ডিয়া। তারপর কি বলেছে? গানস গুড, খুবই ভালো, টোটালি ভালো, হ্যাঁ, গানস গুড, ডাঙ্কে, থ্যাংক ইউ। ওরা কিন্তু আসলে থ্যাঙ্কস বলে, জিজ্ঞেস করলে যে কেমন আছো, তখন ওরা বলে যে ডাঙ্কে, গুড, গুড ডাঙ্কে। এই জিনিসটা আমি শুনি, রাস্তাঘাটে দেখা যায়, হ্যাঁ। সো ডাঙ্কেটার সাথে ইউজ টু হন, ধন্যবাদ যেটা দেয় আর কি ওরা। তারপর কি আছে দেখেন, এখানে আমরা কি শিখলাম আসলে দেখেন, এই প্যারাগ্রাফটা পড়ে আমরা হ্যালো বলতে শিখলাম, কেমন আছো এটা জিজ্ঞেস করতে, ওই যে নাহদেন বেফিন্ডেন ফ্রাগেন, হ্যাঁ, বেফিন্ডেন সম্পর্কে জিজ্ঞেস করতে শিখলাম, তাই না? এবং ওই যে ভে ফ্রাগাও কিন্তু এটা, ভি গেটস ডিয়া, ভি গেটস, তাই না? এই জিনিসগুলো মুখে বলতে হবে। তারপরে কি আছে দেখেন, হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, ভি গেটস ডিয়া, হাউ আর ইউ ইউলিয়া জিজ্ঞেস করেছে। ডাঙ্কে, থ্যাংক ইউ, গুড, গুড, উন্ডিয়া, অ্যান্ড ইউ। তারপর কি বলছে? আউখ গুড। দেখেন এখানে দেখেন সিএইচ এর উচ্চারণ কিন্তু খয়ের মতো হয়েছে, কারণ সামনে ইউ আছে, তাই না? সো আউখ মানে হচ্ছে আমরা বলি না যে টু, যেমন মি টু, ইশ আউখ, ঠিক আছে? আউখ গুড, ডাঙ্কে, থ্যাংক ইউ। তার মানে এখানেও আমরা সেই একই জিনিসই আসলে শিখলাম। তারপরে কি শেখাচ্ছে আমাদেরকে? হ্যালো, ইশ বিন ইউলিয়া, তাহলে আপনি এটা বলতে পারবেন, এখন নিজের নাম বলতে পারবেন, কাউকে দেখলে বলতে পারবেন হ্যালো, ইশ বিন সোনিয়া, ইশ বিন তমাল, ইশ বিন কামাল, ঠিক আছে? আর তারপরে কি বলছে? উন্দু অ্যান্ড ইউ, তার মানে এই জিনিসটা আপনি প্র্যাকটিস করতে পারেন যে হ্যালো, ইশ বিন আপনার নাম, উন্দু, ভেয়া বিস তু, হু আর ইউ জিজ্ঞেস করতে পারেন এটা। তারপরে ও কি বলছে দেখেন, ও বলছে যে ইশ হাইসে নিকলাস, তাহলে আপনি নিজের নামও এভাবে বলতে পারেন, ইশ বিন বলতে পারেন, ইশ হাইসে বলতে পারেন। ইশ বিন মানে হচ্ছে আই অ্যাম জাতীয়, হাইসেন মানে হচ্ছে আপনার
আমি অ্যাম বলতেই পছন্দ করব, বাট আই অ্যাম কল্ড, ঠিক আছে, আমার আমার আই অ্যাম কল্ড এই জিনিসটা হাইসেন, হ্যাঁ, কোন নামে ডাকা হয় সেটা আর কি। সো এখানে গেছে ইস হাইসেন নিকলাস এনশুল্ডিগং, এনশুল্ডিগং শব্দটা মুখস্থ করে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এক্সকিউজ মি, ঠিক আছে। এনশুল্ডিগং ভি হাইস তু, আবার জিজ্ঞেস করেছে, ও বোঝে নাই বলার পরে, সো বলেছে নিকলাস। আচ্ছা, তার মানে আমরা এখানে হচ্ছে গ্রিটিংস টিচিংস শিখলাম, পরিচয় দেওয়া শিখলাম, নাহদেম বেফিন্ডেন ফ্রাগেন শিখলাম। এইবার শেষ প্যারাগ্রাফে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কীভাবে চাও বলতে হয়। এবং আমার মনে হয় কি জানেন, আমি ভেবেছিলাম শুরুতে চাও শব্দটা স্পেন থেকে আসছে, এটা স্প্যানিশ, পরে দেখি যে এরাও ইউজ করে। ইনফ্যাক্ট আমি কিন্তু চুজ বলি না, আমি কিন্তু চাওই বলি, হ্যাঁ। চুজ শব্দটার বানানটা একটু খেয়াল করবেন, চুজ শব্দটার বানানটা একটু খটর মটর, ঠিক আছে। এটা হচ্ছে চুজ বাই, অথবা কি চাও, চাও বোধহয় লিখতে সুবিধা, তো এই জন্য বোধহয় আমি অলওয়েজ চাও বলি, হ্যাঁ। তারপরে কি বলছে দেখেন, চুজ ইউলিয়া বিসবাল্ড, বিসবাল্ড মানে হচ্ছে, বাল্ড মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে, বিস মানে হচ্ছে পর্যন্ত, মানে এর পরের বার পর্যন্ত আর কি, এরকম একটা যদি আমরা এই ভাবানুবাদ করতে যাই, ঠিক আছে, বা শীঘ্রই দেখা হবে এরকম টাইপ আর কি। তারপরে দেখেন কি লিখেছে এখানে, হ্যালো উনচুস স্পিলেন জি ডি সিচুয়েশনেন, স্পিলেন মানে হচ্ছে কি জানেন, প্লে করা, ঠিক আছে। ডি সিচুয়েশনেন, এই যে সিচুয়েশনগুলো, জিস ফোরস্টেলেন, হ্যাঁ, নাহদেম বেফিন্ডেন ফ্রাগেন und darauf reagieren, ওই জিনিসটা আমরা শিখেছি। এখন ক্লাসরুম হলে আমি আপনাদের দুজনকে একসাথে বসায় বলতাম যে হ্যাঁ তুমি এই রোলটা প্লে করো, তুমি এই রোলটা প্লে করো, তখন আপনি এইগুলো প্লে করতেন। কিন্তু এখন আপনি নিজে নিজে করবেন আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক আছে। সো দ্যাটস ইউর হোমওয়ার্ক। অ্যান্ড দেন এই জায়গায় যে বক্সের মধ্যে যেটা আছে এটা আপনি অলরেডি শিখে ফেলেছেন, হ্যালো ভিয়া ভিজ দু ভি হাইস দু ইস হাইসে ইস বিন, এগুলো আমরা ডিটেলস কথা বলেছি উপরে। ইউ গট দিস, আই নো ইউ গট দিস, ইউ ক্যান রিড ইট, ওকে। অ্যান্ড দেন এরপর কি আছে, নুমার সে, সেতে কি লেখা, কেনেন যে ডয়চে নামেন ওডা বেকান্টে ডয়চে পেয়াজোনেন, কেনেন মানে হচ্ছে জানা, কেনেন যে ডয়চে নামেন জার্মান নাম, হ্যাঁ, নামেন মানে হচ্ছে যে নেম যেটা আর কি, ডয়চে নামেন, ওডা, ওডা মানে হচ্ছে অথবা, এই শব্দটা লিখে রাখেন, আমরা একটু আগে শিখেছি না উন্ড, উন্ড মানে হচ্ছে এবং, ওডা মানে হচ্ছে অথবা। ওডা বেকান্টে ডয়চে পেয়াজন, বেকান্টে মানে হচ্ছে আপনার বেগুমটে মানে পরিচিত, ফেমাস লোকজনকে আপনি চেনেন কিনা, জার্মান পেয়াজোনেন ডয়চে পেয়াজোনেন, জামেলেনজি একসাথ করতে বলেছে, জামেল মানে হচ্ছে একসাথ করা, কালেক্ট করা, যেমন ওরা দুইটা দিয়েছে, একটা হচ্ছে কি ইয়োহানা, ইয়োহানা কিন্তু জার্মান নাম, রবিন শুলস, আরও অনেকগুলো জার্মান নাম আছে, মুলা, স্মিথ, ঠিক আছে, এগুলো কিন্তু জার্মান নাম। তাছাড়া আপনারা আইনস্টাইনকে তো সবাই চেনেন, তাই না, ওরকম আর কি। সো আপাতত এই পৃষ্ঠা পড়ার পর এখন আপনি অনেস্টলি বলেন তো, আপনি কি নিজের পরিচয় দিতে পারেন, বলতে পারেন যে হ্যালো ইস বিন সোনিয়া, হ্যাঁ, উন্দু ভেয়া বিজ দু, তারপর না বুঝলে আপনি কি বলতে পারেন যে এনশুল্ডিগং ভেয়া বিজ দু, ইফ ইউ ক্যান সে ইট দেন ইউ লার্নড ইট, ওকে। ইফ ইউ ফিল লাইক আমি বলতে পারছি না, ইউ হ্যাভ টু রিড ইট এগেন, লিসন টু ইট এগেন, অ্যান্ড ইউ হ্যাভ দ্য অডিও ইন আলাঙ্গো, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি রিড দিস বুক, টেক ইউর টাইম, গো স্লো বাট লার্ন প্রপারলি, ওকে। তারপরে আমি পরের পেজে যাচ্ছি, হ্যাঁ, পরের পেজটার সাথে এই পেজটার পার্থক্য কি আমি আপনাকে বলি। এই যে আমি 11 নম্বর পেজে আসছি এখন, এখানে উপরে এই যে হেডিং যেটা লার্নিং, যেটা লার্নিং গোল সেটা দেখেন, গ্রুসেন, ওটা তো আমরা গতকালকেও শিখলাম, মানে গত পেজে, জিস উন আন্দারে ফোরস্টেলেন, আন্দারে ফোরস্টেলেন এখানে নতুন আসছে, আগেরবার আমরা শুধু জিস ফোরস্টেলেন শিখেছি, নিজের পরিচয় দেয়া, এখন হচ্ছে আন্দারে ফোরস্টেলেন, আরেকজনকে পরিচয় করানো শিখবো। ডি পেয়াজোনেন, ডি পেয়াজোনেন কোথেকে আসছে, ওই যে না এখানে সরি, ফিয়াবশিডেন, ফিয়াবশিডেন মানে হচ্ছে বাই বলা। আগের পেজে হচ্ছে আমরা ইনফর্মাল সিচুয়েশন শিখেছি, এই পেজে হচ্ছে আমরা ফর্মাল সিচুয়েশন শিখবো, ঠিক আছে। ফর্মাল সিচুয়েশন বলতে দেখেন আগের পেজে ওই লোকগুলা হচ্ছে টি শার্ট পরা ছিল, এই পেজে ওরা হচ্ছে কি সুটেড বুটেড, তার মানে এটা একটা অফিস এরিয়া, তার মানে ডেফিনেটলি এটা একটা ফর্মাল জায়গা। সো ফর্মালি কীভাবে আমরা গ্রিটিংস দিব, ফর্মালি কীভাবে আমরা বাই বলবো, ঠিক আছে, ফর্মালি কীভাবে আমরা নিজেদের পরিচয় দিব, জিস ফোরস্টেলেন, ফেয়াবশিডেন, হ্যাঁ, আবার কি আছে আমাদের গ্রুসেন, ওই জিনিসটা আমরা এই পেজে শিখবো। এবার আমরা নাম দেখেই বুঝতে পারছি, গুটেন ঠাগ, আগেরবার বলেছিলাম কি হ্যালো, এখন কি বলছি গুটেন ঠাগ, আগেরবার বলেছিলাম কি চাও, এখন কি বলছি আউ ভিডাজেন, আউফ হচ্ছে একটা প্রিপোজিশন বাই দ্য ওয়ে, হ্যাঁ, ভিডা জেহেন, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, ভিডা মানে হচ্ছে কি আবার, জেহেন মানে হচ্ছে দেখা,
ঠিক আছে, auf Wiedersehen, মানে তোমার সাথে আমার আবার দেখা হবে, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, তারপরে কি আমরা কোনো কিছু পড়ার আগে আপনি একটু ডান পাশে যে একটা বক্স আছে না আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে, ওটার দিকে একটু তাকান। এখানে কি লেখা? গুটেন মর্গেন, যখন সূর্য উঠছে এরকম একটা সময় দেখাচ্ছে। গুটেন থাগ, মর্গেন মানে হচ্ছে সকালবেলা। গুটেন থাগ, থাগ মানে হচ্ছে দিনের বেলা, দেয়া থাগ। তারপর হচ্ছে গুটেন আবেন্ড, সন্ধ্যা, গুটেন আবেন্ড। আর গুটেন নাক্ট, গুটেন নাক্টটাকে একটু হাইলাইট করে রাখেন, কারণ দেখেন ওপরেরগুলো একরকম, গুটেন মর্গেন, গুটেন থাগ, গুটেন আবেন্ড, কিন্তু গুটেন নাক্ট কিন্তু বলে নাই। ঠিক আছে, সো ঘুমাইতে যাওয়ার আগে আমরা বলবো কি? গুটেন নাক্ট। ঠিক আছে, এটা একটু হাইলাইট করে রাখতে পারেন। তারপরে কি আছে দেখেন, এখানে এই অডিওগুলো কিন্তু আপনি ডেফিনেটলি শুনবেন। ঠিক আছে, এবং ওদের সাথে বলার চেষ্টা করবেন পজ দিয়ে দিয়ে। গুটেন টাগ, ভি হাইসেন জি, হু আর ইউ জিজ্ঞেস করেছে। হোরেন, শুনতে বলেছে। হোরেন জি উন লেজেন জি, শুনুন এবং পড়ুন। ভি হাইসেন ডি পারসোনেন, এই যে মানুষগুলো আছে এখানে, পার্সনগুলা, এরা কারা? ঠিক আছে, সো কি লেখা আছে এখানে? গুটেন মর্গেন, মাই নামে ইস্ট নিনা ভেভা। গত পৃষ্ঠায়ও বলেছে কি? ইস বিন নিনা। আর এখন বলছে কি? মাই নামে ইস্ট নিনা ভেভা, পুরা নামটা বলেছে। ঠিক আছে, সো ফর্মালি আমরা হচ্ছে পুরা নাম বলবো। এই জিনিসটা এখানে এই লাইনে শিখেছেন আপনি। তারপরে গুটেন মর্গেন ফ্রাউ ভেভা, দেখেন লাস্ট নেম বলেছে, ফ্রাউ ভেভা বলে নাই যে গুটেন মর্গেন নিনা, ফার্স্ট নেম বলে নাই, লাস্ট নেম বলেছে। সো দিস ইজ ভেরি ফর্মাল, উই ক্যান অ্যাকচুয়ালি সি দিস, রাইট? ইস হাইসে অলিভার হানজেন, আমি হচ্ছে অলিভার হানজেন। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, গুটেন টাগ ফ্রাউ ভেভা। ফ্রাউ হচ্ছে এখানে সম্মানার্থে ব্যবহার করা হচ্ছে, যেমন ইংরেজরা কি বলে? মিস, মিসেস। জার্মানরা বলে যে ফ্রাউ। এখানে আপনার মিসও বোঝানো যাবে না, মিসেসও বোঝানো যাবে না। ঠিক আছে, ফ্রাউ বলে। আর ছেলেদের ক্ষেত্রে বলে হেয়া, রেসপেক্টেড ফর্ম, জনাব, জনাবা এইভাবে বলে আর কি। জো, গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, গুটেন টাগ ফ্রাউ ভেভা, ভি গেট এ সিনেন। এখানে দেখেন আগের পৃষ্ঠা আপনি শিখে আসছেন ভি গেটস ডিয়া, আর এখন শিখছেন কি? ভি গেট এ সিনেন, আপনি করে বলা, শ্রদ্ধেয়, সম্মান করা, ফর্মাল সিচুয়েশন। ঠিক আছে, সো ডাঙ্কে গুড, উন্ড ইনেন, আগের পৃষ্ঠা আপনি শিখেছেন উন্ড ডিয়া, এখন আপনি কি শিখছেন? উন্ড ইনেন। Can you please write it down, the difference between the formal situation and the informal one? This is the same thing, greetings, ওই যে গ্রুসেন যেটা, but differently, right? এই জিনিসটা একটু নোটিস করেন। তারপর কি লেখা এখানে দেখেন, বিকেটেস ইনেন, ইয়া ডাঙ্কে গুড, উন্ড ইনেন অ্যান্ড ইউ, আও গুড, ডাঙ্কে। হ্যালো ফ্রাউ ভিভা, ভেবা হবে আসলে, ভিভা হবে না, ভেবা। হ্যালো ফ্রাউ ভেবা, হ্যালো হেয়া হানজেন, দাস ইজ ফ্রাউ কোভালস্কি। এই জিনিসটা নতুন আসছে, ওই যে জিস উন আন্দারে ফোরস্টেলেন, দাস ইজ ফ্রাউ কোভালস্কি, দাস ইজ মাইন ফ্রয়েন্ড তমাল, দাস ইজ মাইন ফ্রয়েন্ড কামাল, কিছু একটা। ঠিক আছে, সো কীভাবে আরেকজনকে পরিচয় করাবেন, এই মুহূর্তে আপনি সেই লাইনটা শিখেছেন যে কি দেখেন, গুটেন টাগ ফ্রাউ হিয়া ইগেন ভো মন, গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, মাই নাম ইজ, কোন জায়গায় ছিল আমি হারাই ফেলছি। হ্যালো হেয়া হানজেন, এটা কি পড়েছি? I'm just continuing, okay? Hallo Frau Weber, hallo Herr Hansen. Das ist, das ist Frau Kowalski. এটা হচ্ছে ফ্রাউ কোভালস্কি। গুটেন টাগ ফ্রাউ কোভালস্কি, mein Name ist Oliver Hansen. Guten Tag, Entschuldigung, wie heißen Sie? ও বোঝে নাই, ও যে বললো যে অলিভার হানসেন নামটা বোঝে নাই, তাই আবার জিজ্ঞেস করেছে Entschuldigung, wie heißen Sie? তখন কি বলেছে? অলিভার হানসেন। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা শিখলাম, এবং আমরা হচ্ছে এখন আউফ ভিডারজিয়েন কীভাবে বলতে হয় আর কি, গুড বাই, ফেয়াবশিডেন কীভাবে বলতে হয় সেটা আমরা দেখব, বিদায় বলা। আউফ ভিডারজিয়েন হেয়া হানসেন, চুস ফ্রাউ ভেবা। তারপর হচ্ছে কি আউফ ভিডারজিয়েন ফ্রাউ কোভালস্কি, আউফ ভিডারজিয়েন। এতবার আউফ ভিডারজিয়েন লিখেছে, আপনি তো পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? সো দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রিভিয়াস পেজ অ্যান্ড দিস ওয়ান ইজ, আগেরটাতে হচ্ছে আমাদেরকে কি শিখিয়েছে? ইনফর্মালটা, আর এখানে হচ্ছে ফর্মালটা। চলো আমরা একটু দেখি এখানে কি লিখেছে। গুটেন টাগ নুমা বে, আউফ ভিডারজিয়েন, স্পিলেন জি দি সিচুয়েশন। এই জিনিসটা আপনি নিজে করতে পারবেন, সিচুয়েশনটা প্লে করা, এটা ক্লাসরুমের জন্য। ডু ইট ইন ফ্রন্ট অফ ইউর মিরর, ওকে? অ্যান্ড দেন লুক অ্যাট দিস পার্ট হিয়ার, ওই যে জি দেয়া যেটা গ্রামাটিক, এখানে আমাদেরকে কি শিখিয়েছে দেখেন। ভ্যাবেন উন পার্সোনাল প্রোনোমেন, ভার্ব আর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে কি আছে আমাদের? পার্সোনাল প্রোনাউন হচ্ছে ইশ, দু, জি, আমি, তুমি, তারা বা আপনারা। যদি হাইসেন বলতে চাই,
ich heiße সোনিয়া ওরা ich bin সোনিয়া যদি দু বলতে চাই তাহলে কি হচ্ছে দেখেন হাইসেনটা কি হয়ে গেছে দেখেন আপনি বইয়ের দিকে তাকান দু হাইস্ট তারপর কি দু বিস্ট ইউ আর এরকম টাইপ আর কি তারপর হচ্ছে কি জি হাইসেন ওরা জি জিন্ড এখানে ভার্ব কনজুগেশনটা দেখানো হয়েছে আপনাকে ঠিক আছে এই জিনিসটা একটু প্রপারলি দু একটা সেন্টেন্স দিয়ে আপনি মনে রাখতে পারেন এই জিনিসটা একটু ফোকাস করবেন গ্রামার এটা তারপরে আমরা এই যে লাস্টে যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে যা লিখেছে এটা আপনি কমপ্লিটলি কতবার যে আমি বলেছি আপনাকে দেখেন দু উন্ড জি দু হচ্ছে যে ইনফর্মাল আর জি হচ্ছে ফর্মাল zum Beispiel ইনফর্মাল দু প্লাস ফোরনামে হচ্ছে আপনার ফার্স্ট নেম দেয়া ফোরনামে আর নাখনামে হচ্ছে লাস্ট নেম দেয়া নাখনামে ঠিক আছে সো ইনফর্মাল হলে আমরা কি বলবো দু প্লাস ফোরনামে zum Beispiel wie heißt du ich heiße Nina ঠিক আছে তারপর wer bist du ich bin Nina ওকে এটা হচ্ছে ইনফর্মাল ফার্স্ট নেম বলেছে ফর্মাল দেখুন জি প্লাস ফোরনামে প্লাস নাখনামে জি প্লাস ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম ঠিক আছে এখানে কি বলেছে ভি হাইসেন জি এখন কিন্তু বলা নাই যে ভি হাইস দু জি বলেছে ভি হাইসেন জি এবার ওর পুরো নাম বলবে মাই নামে ইস্ট নিনা ভেভা ভি ইস্ট ইয়া নামে ও বলেছে কি ইস হাইসে নিনা ভেভা ঠিক আছে সো ইউ অলরেডি নো লাইক দ্য distinguish between formal and informal situation right we already know it তারপরে পেজ 12 এর একদম উপরের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে এখানে übersicht und andere sprechen তার মানে হচ্ছে এখনো আমাদের লেয়ানসিল যেটা সেটা কিন্তু পরিবর্তন হয় নাই তার মানে হচ্ছে গত পেজে আমরা যা শিখেছিলাম এখানে আরো কিছু অ্যাড হবে টকিং অ্যাবাউট yourself and other people যেমন এখানে একটা প্রশ্ন আসছে নতুন প্রশ্নটা হচ্ছে কি woher kommen Sie মানে হচ্ছে আপনি কোত্থেকে আসছেন woher মানে হচ্ছে কোত্থেকে ঠিক আছে অরিজিন জিজ্ঞেস করতে woher Frage এটা ওরা ইউজ করে হ্যাঁ Herkunft die Herkunft আপনার অরিজিন ঠিক আছে সো এখানে হচ্ছে রেসপেক্টফুলি বলা হয়েছে ফর্মাল সিচুয়েশন তাই জিজ্ঞেস করেছে woher kommen Sie কিন্তু যদি ইনফর্মাল হতো তাহলে ও বলতো woher kommst du করে বলতো তখন তুমি ঠিক আছে যেমন এখানে কি লেখা lesen Sie und hören Sie lesen মানে হচ্ছে পড়া hören মানে হচ্ছে শোনা আমরা ইতিমধ্যে এটা জানি তাই না so lesen Sie und hören Sie ordnen Sie die Antworten zu অ্যান্সারগুলোকে অর্গানাইজ করতে বলেছে যেমন অ্যান্সার কোনগুলা ওই যে দেখেন নিচে Nummer 1 2 3 A B C তাই না এখানে তিনটা কোশ্চেন আছে তিনটা অ্যান্সার আছে আমাদেরকে এটা অর্গানাইজ করতে হবে এবং এটার জন্য আমাদের দেখেন এখানে একটা অডিও সাইন আছে যেটা আমি প্লে করতে পারবো না কিন্তু আপনি হচ্ছে আলাঙ্গ থেকে শুনে নেবেন অডিও আসলে লাগবে না আমরা এমনিতেই কোশ্চেন পড়লেই বুঝতে পারবো বাট আপনি ডেফিনেটলি এই কনভারসেশনটা শুনবেন প্রত্যেকটা অডিও সাইন প্রত্যেকটা ভিডিও সাইন এটা আপনার রেসপন্সিবিলিটি নিজে দেখা ঠিক আছে যেমন এখানে কোশ্চেনটা দেখি আমরা উপরে একটা কার্ড দেখতে পাচ্ছি না জেলিনা লাং রাইজেফোগাইন মানে হচ্ছে ট্রাভেল গাইড তাহলে ওর হচ্ছে দেখেন এখানে ডয়েচ স্প্যানিশ ইংলিশ তিনটা ভাষায় লেখা তার মানে বোধহয় তিনটা ভাষায় কথা বলতে পারে যেহেতু ট্রাভেল গাইডের অনেকগুলো ভাষায় কথা বলতে হতে হয় সো আমরা দেখি কোশ্চেন কি করেছে এখানে woher kommen Sie Frau Lang আপনি কোত্থেকে আসছেন জিজ্ঞেস করেছে তাহলে ওর অরিজিন কোথায় ও বলবে কোনটা এই যে Nummer B ich komme aus Deutschland তার মানে ওর বাড়ি হচ্ছে জার্মানিতে ও জার্মানি থেকে আসছে আচ্ছা এখন এই কোশ্চেনটা যদি আমি আপনাকে করি আমি আপনার নাম জানি না কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে woher kommen Sie আপনাকে সেম অ্যান্সারটা দিতে হবে যে ich komme aus Bangladesh that's why you are reading this এই যে সেলিনা লাং সম্পর্কে আপনি পড়ছেন এই জন্য যেন আপনি ওর কপিটা আপনি যেন আবার বলতে পারেন তো আমরা শিখলাম woher kommen Sie ich komme aus Bangladesh আমি বাংলাদেশ থেকে আসছি তারপরে প্রশ্ন welche Sprachen sprechen Sie আপনি কোন ভাষাগুলাই কথা বলতে পারেন welche ঠিক আছে এবং এখানে welche Sprachen কিন্তু প্লুরাল কোন ভাষায় কথা বলতে পারে জিজ্ঞেস করেছে তাহলে ও কি বললো দেখেন ও বলছে যে Nummer A হ্যাঁ ich spreche Spanisch English und Deutsch I speak Spanish English এবং জার্মান আপনার ক্ষেত্রে আপনি কি বলতেন বলেন তো আপনি বলতেন যে ich spreche Bengali
English und ein bisschen Deutsch. Ein bisschen মানে হচ্ছে অল্প একটু, তাই না? আপনি এখন জার্মান অল্প অল্প আপনি পারেন, তাই না? অল্প অল্প নিজের নাম বলতে পারেন, পরিচয় করে দিতে পারেন। এই যে এখন আবার শিখছেন কোত্থেকে আসছি সেটা কীভাবে বলবো। সো আপনি এটা বলতে পারতেন যে ich spreche Bengali, English und ein bisschen Deutsch, অল্প একটু জার্মান। ঠিক আছে? তারপরে হচ্ছে কি দেখেন, wo wohnen Sie? দেখি তো জেলিনা লাং হচ্ছে কোথায়? ich wohne in Frankfurt, ও হচ্ছে ফ্র্যাঙ্কফুর্টে বাস করে। আপনার ক্ষেত্রে আপনি কি বলতেন? আমার ক্ষেত্রে আমি বলতাম ich wohne in Kassel, I live in Kassel. সো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে wo wohnen Sie, আপনি কি বলবেন? ich wohne in ঢাকা, রাজশাহী, সিলেট, I don't know, anywhere, wherever you live, রাইট? সো এই কথা বলার জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। রোদ দেখেছেন? আমি অর্ধেক ভিডিও হচ্ছে গতকালকে টানা 40 মিনিট বোধ হয় নাকি 42 মিনিট কথা বলেছিলাম। তারপরে বলার পরে আমার কাছে মনে হচ্ছিল যে এই যে আমি একা একা বক বক করছি, মানুষকে আসলে বোঝে। তারপরে আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এখন আবার দিনের বেলা শুরু করেছি বাকি অর্ধেক রেকর্ড করার জন্য। পুরো ভিডিওটা গেলে পরে আপনাদের ফিডব্যাকের উপর আর কি চিন্তা করবো যে কী করা যায় আসলে এটা নিয়ে। চলেন আমরা টপিকে ব্যাক করি। সো এখন দেখেন আমরা কথা বলা শিখলাম। এখানে কি লেখা? নুমা বে ভেরিয়ারেন্সি দেন ডিয়ালগ। ডিয়ালগ হচ্ছে ডায়ালগ। ভ্যারি করতে বলেছে আমাদেরকে। কি ভ্যারি করবো আসলে? ভি হাইস তু, হু আর ইউ। হ্যাঁ, যদিও আপনি বলবেন ভি মানে তো হাও। হ্যাঁ, সো একদম আক্ষরিকভাবে যদি অনুমান করতে যান খুব বিশ্রী শোনাবে বলতে, কিন্তু শোনায় এরকম যে হাউ আর ইউ কল্ড। এই জন্য হচ্ছে আক্ষরিক অনুবাদ কখনো করতে হয় না। হ্যাঁ, সো এইভাবে আপনি পড়েন। ভি অর্থ যদিও হাও, কিন্তু আমরা এটাকে এইভাবে বলি যে হু আর ইউ। ঠিক আছে, দ্যাট সাউন্ডস বেটার। আমরা যদি ডিরেক্ট যদি অনুবাদ করি তাহলে সাউন্ডস উইয়ার্ড। ঠিক আছে, সো ভি হাইস দু, তুমি কে? ও জিজ্ঞেস করেছে কি? ইস হাইসে ইয়ান, আমি ইয়ান। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভি হাইসেন জি, আপনি কি বলবেন? ইস হাইসে আই ডোন্ট নো ইউর নেম। ঠিক আছে, তারপরে woher kommst du? aus Frankfurt. und wo wohnst du? এবং তুমি কোথায় বাস করো? বলছে যে ইন জুরিক, ও হচ্ছে জুরিকে বাস করে। আচ্ছা, জুরিক যেটাকে বলি আর কি আমরা, কখন যে সেট কখন যে জেড, ও মাই গড। আচ্ছা, সো আমরা এই জায়গার মধ্যে আমি চাই আপনি দুইটা জায়গায় ফোকাস করেন। যখন আপনাকে জিজ্ঞেস করবে যে woher kommen Sie, আপনি অলওয়েজ একটা প্রিপোজিশন ব্যবহার করছেন, aus। খেয়াল করেছেন? সো মনে রাখবেন যে আপনার অরিজিন বলার আগে আপনি প্রিপোজিশন আউস ব্যবহার করেন, আউস বাংলাদেশ। কিন্তু যখন আমি আপনাকে জিজ্ঞেস করি যে wo wohnen Sie, তখন আপনি প্রিপোজিশন কি ব্যবহার করেন? ইন। খেয়াল করেন, ডিড ইউ নোটিস? ইন জুরিক, ইন ফ্রাঙ্কফুর্ট, ইন ঢাকা, ইন কাসেল, রাইট? সো এই জিনিসটা আপনি নোটিস করতে পারেন। ঠিক আছে, তারপরে দেখেন এই ডান পাশে গ্রামারের যে বক্সটা আছে ওই দিকে একটু তাকান। এখানে ভে ফ্রাগে লেখা আছে এবং এই কোশ্চেনগুলো মাত্র আমরা পড়ে আসছি। দেখেন, ভি হাইস তু, wo wohnst du, অ্যান্ড হচ্ছে কি woher kommst du, তুমি কে? হ্যাঁ, তুমি হচ্ছে কোথায় বাস করো, আর তুমি কোত্থেকে আসছো। অ্যান্সার কি? আপনি আপনার অ্যান্সার দেন, ওদের কথা ভুলে যান। আপনি বলেন যে ich heiße, I don't know your name, ich wohne in your state, তারপরে ich komme aus your country. If you can say it, you know, like you mean it, then this page is actually, we got it under control. Nummer 6. Lesen Sie und ergänzen Sie die Verben. Haha, Verben. ভার্বগুলো হচ্ছে আপনাকে পড়তে বলেছে এবং হচ্ছে ergänz করতে বলেছে, অর্গানাইজ করতে বলেছে। যেমন হচ্ছে দেখেন, Das ist Frau Lang. ঠিক আছে, ওই যে ফ্রাউ লাংকে আমরা দেখতে পাচ্ছি। জি মানে হচ্ছে কি শি, আগে বলছে কি ফ্রাউ লাং, তারপর বলছে কি শি মানে হচ্ছে জি কমট আউস ডয়েচল্যান্ড। আহা, সো এখানে মেইন ভার্বটা হচ্ছে কমেন। ঠিক আছে, ফ্রাউ লাং, তো ফ্রাউ লাংয়ের ক্ষেত্রে কমেন হয়ে গেছে কি কমট, জি কমট আউস ডয়েচল্যান্ড, জি ডট ইন ফ্রাঙ্কফুর্ট। এখানে আমাদেরকে ভার্ব কি দিয়েছে? হ্যাঁ, না দিলেও আমরা বলতে পারবো জি wohnt in Frankfurt। ঠিক আছে, তারপর ইয়ান kommt aus Frankfurt, ইয়ান হচ্ছে ফ্রাঙ্কফুর্ট থেকে এসছে। তারপর হচ্ছে er wohnt in Zurich, he lives in wohnt। হ্যাঁ, wohnen মেইন ভার্বটা হচ্ছে wohnen, এখানে হচ্ছে জি ওডা এয়া যদি হয়
আমরা হচ্ছে won't বলবো। Sie wohnt in Zürich, হ্যাঁ, er wohnt in Zürich, আবার ich wohne in Zürich। ঠিক আছে, মানে ভার্বটা কিভাবে চেঞ্জ হচ্ছে এইটা নোটিস করতে হবে আমাদেরকে। যেমন আমরা আরও ক্লিয়ারলি দেখতে পাবো যদি ডান পাশে ওই যে জি লেখা যে বক্সটা আছে সেটা দেখে দেখেন, Verben und Personalpronomen, ভার্ব অ্যান্ড পার্সোনাল প্রোনাউন কি আছে দেখেন। পার্সোনাল প্রোনাউনগুলো ich, du, er, sie, sie, আমি, তুমি, সে, সে হচ্ছে এয়া হচ্ছে যে সে যদি ছেলে হয়, জি হচ্ছে যে সে যদি মেয়ে হয়, হ্যাঁ, জাস্ট জেন্ডার ডিফারেন্ট। আর এখানে ক্যাপিটাল জি যেটা, এটা সম্মানার্থে হতে পারে বা তারা হতে পারে। যেমন ইশ ভোনে, ওরা ইশ কমে, ওরা ইশ বিন। এই জিনিসটা একটু ফোকাস করেন। দু, দু wohnst, du kommst, du bist। Zum Beispiel, du wohnst in Dhaka, হ্যাঁ, du kommst aus Bangladesh। তারপরে কি, du bist Ian, du bist সোনিয়া, মুনিয়া, তানিয়া, I don't know। ঠিক আছে, সো এরকম সেন্টেন্স হিসেবে মনে রাখেন। তারপরে কি, er sie es wohnt, তারপর হচ্ছে কি কমড। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন যে কোন জায়গায় ভার্বের সাথে কি যোগ হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনার সবার আগে খুব ভালোভাবে শিখতে হবে। and you can do it yourself, I don't have to repeat it, right? তারপরে কি হয়েছে দেখেন, নুমা ফুনফ আ, এখানে আমরা একটা ভিডিও সাইন দেখতে পাচ্ছি। ভেরি গুড, ভিডিও দেখা মানে হচ্ছে কি চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি এবং পজ দিয়ে দিয়ে বলতে পারবো। সো আপনি হচ্ছে আলাঙ্গতে এই ভিডিওটা দেখবেন। যেমন এখানে কি লেখা, und sie machen sie zwei Interviews wie in 4b, formell und informell, notieren sie। ঠিক আছে, তার মানে এবং আপনি machen sie zwei Interviews, দুইটা ইন্টারভিউ বানাতে বলেছে আমাদেরকে। ভি মানে হচ্ছে যে কি হাউ, যেভাবে বা কিভাবে। ভি ইন 4b, 4b কোনটা, 4b, এই যে এটা, এখানে একটা অডিও ছিল বোধহয়, ওইটার মতো করে যে ভি হাইজ টু ওরকম করে ইন্টারভিউ তৈরি করতে বলেছে। দিস আর লাইক ইউ ক্যান ডু ইট অফকোর্স। নামে ভোহেয়া ভো, ইউ ক্যান ডু ইট, ইটস ইউর হোমওয়ার্ক, ওকে, ইন ফ্রন্ট অফ ইউর মিরর। হ্যাঁ, তারপর কি আছে, নুমা বে ফুনফ বে, wer ist das, who is this person or whatever, stellen Sie einen Partner, eine Partnerin vor, haha, okay, die anderen raten den Namen। এগুলো হচ্ছে আসলে কি জানেন, এগুলো হচ্ছে ক্লাসের জিনিসপত্র, আমরা এগুলো পড়বো না। ঠিক আছে, আমরা যদি এই পেজ থেকে, এই পেজের মূল উদ্দেশ্য হচ্ছে এই পেজ থেকে যদি আমরা এই 3টা কোয়েশ্চেন করতে পারি যে wo wohnst du, woher kommst du, ওরা ভি হাইজ টু, এই যে এই কোয়েশ্চেনগুলো এবং ভার্ব কীভাবে কনজুগেট করতে হয়, ওই যে 2টা গ্রামার বক্স, আপনি যদি এই 2টা হ্যান্ডেল করতে পারেন আর এরকম একটা কনভারসেশন চালাইতে পারেন যে আমি কে, আমি কোথায় থাকি, আমি কোত্থেকে আসছি, তাহলে আপনার এই পেজটা পড়া শেষ। দ্যাটস দ্য গোল অফ দিস পেজ, ওকে। তারপরে সামনে যাই আমি পরের পেজে, পেজ নাম্বার 13। হ্যাঁ, এখানে একটা অডিও সাইন আছে, তার মানে আপনি হচ্ছে এখানে নুমাগুলো যেগুলো, এগুলো আপনি শুনতে পারবেন। আমি একবার বলে দিচ্ছি আপনাকে, যদিও এখানে কি আমাদের ল্যান্সিল হচ্ছে সালেন বিস সোয়ানসিস, টেলিফোন নুমা উন ইমেল অ্যাড্রেসে নেন বুকটা বিয়ে দেন। নাম্বার 20 পর্যন্ত টেলিফোন নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস বলতে পারা, আর হচ্ছে বুকটা বিয়ে দেন বানান করা। রোদ দেখছেন? ওকে, আমার মুখে না পড়লেই হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি সালেন উন বুকস্টাবিয়ারেন, নুমা 6a, ডি সালেন, দ্য নাম্বারস, হ্যাঁ, গণনা করা যেগুলা। হোরেন জি ডি সালেন উন স্প্রেশন জি দান লাউট মিট, লাউট মানে হচ্ছে জোরে, ঠিক আছে, মিট, মিট মানে হচ্ছে সাথে। তার মানে হচ্ছে কি প্রথমে বলেছে হোরেন জি ডি সালেন, ওই যে অডিওটা শুনেন, শোনার পরে স্প্রেশন জি দান লাউট মিট, এরপরে আপনি ওদের সাথে একসাথে জোরে জোরে বলেন। যেমন আপনি আমার পরে বলতে পারেন, দেখেন, নুল, আমার সাথে একবার বলতে পারেন আপনি চাইলে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ও থামে নাই, আরও আছে, ও আচ্ছা 20, 11, 12, 13, 14, 15, 16, 17। এই নাম্বারটা একটু ভালো করে দেখেন, জিপসেন যে নাম্বারটা, জিপ, হ্যাঁ, 16, 17, 18, 19 und 20। এই জেক্সেন আর জিপসেনের যা একটু 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 ভালো করে খেয়াল করেন, একটু চেঞ্জ আসছে এখানে। জেক্স লিখতে যে এসটা ছিল সেটা এখানে নাই, জিবেন বলে নাই, জিবেন সেন বলে নাই, বলেছে জিপসেন।
ঠিক আছে, এই জিনিসটা আপনাকে এই জায়গাটা পড়ার পরে আমি আপনাকে জিজ্ঞেস করব যে ভি ইস্ট ইরে হ্যান্ডিনুমা, আপনার ফোন নাম্বার, তখন আপনি আমাকে আপনার ফোন নাম্বার বলতে হবে জার্মান ভাষায়। Meine Handynummer ist da 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 da. Of course not da da da. 1, 2, 3, 4, 5, 6 und so weiter. ঠিক আছে? So that's the task. If you can do it after reading this 20, হ্যাঁ, এরপরে যদি আপনি বলতে পারেন আপনার ফোন নাম্বার জার্মান ভাষায়, তারপরে কেউ কারো ফোন নাম্বার জার্মান ভাষায় বলার পর আপনি যদি লিখতে পারেন, তাহলে এই জায়গাটার গোল সার্থক। ঠিক আছে, দ্যাটস দ্য গোল। তারপরে কি আছে, নুমা বে হোরেনজি নোটিয়ারেনজি ডি হ্যান্ডি নুমা, হা চলে আসছে, বললাম না? তার মানে আপনি এখানে একটা অডিও শুনবেন, হেয়া ক্লাইন ফ্রাউ গ্রোস, আর নাম পায় নাই। ক্লাইন মানে হচ্ছে ছোট, গ্রোস মানে হচ্ছে বড়, হেয়া ক্লাইন, হেয়া মানে হচ্ছে জনাব, ফ্রাউ মানে হচ্ছে জনাবা। সো ইটস সো উইয়ার্ড। ঠিক আছে, আমরা অডিওটা শোনার পরে এখানে আপনি ফোন নাম্বারটা লিখতে হবে। দ্যাটস ইউর হোমওয়ার্ক। আপনি ওই যে আলাঙ্গতে শুনে এই ফোন নাম্বারটা লিখবেন, নাম্বারটা ভালো করে শেখার পরে। তারপর এখানে একটা ভিডিও সাইন দেখতে পাচ্ছি আমি, ফ্রাগেন্সি ইয়েরেন ফাট, দরকার নাই, আমাদের পার্টনার আবার কে, ভি ইজ ডাইনে টেলিফোন নুমা, ওই যে আপনাকে বললাম না, ভি ইজ ডাইনে টেলিফোন নুমা, 08 ডা, ভি ইজ ডাইনে হ্যান্ডি নুমা। আচ্ছা, টেলিফোন নুমাও বলতে পারে, হ্যান্ডি নুমাও বলতে পারে, টেলিফোন নাম্বার, ফোন নাম্বার। ঠিক আছে, তখন আমাদেরকে বলতে হবে। তারপর নুমা জিবেন যেটা এখানে আমাদেরকে কি শেখানো হচ্ছে, দাস আলফাবেট, হোরেন জি সুয়েস্ট, প্রথমে হচ্ছে যে শোনেন, তারপর কি বলেছে, উন লেজেন জি দান, তারপরে হচ্ছে যে পড়েন, লাউট মিট, জোরে হচ্ছে সাথে পড়তে বলেছে। যেমন আপনি এখানে অডিওটা প্লে করলেই শুনতে পাবেন, আমি একবার বলে যাচ্ছি, হ্যাঁ। আ বে, আপনি আমার সাথে বলতে পারেন চাইলে, আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট খা এল এম এন ও ফে খু এয়া এস, আমার হাসি পাচ্ছে, মনে হচ্ছে বাচ্চা কিন্ডার গার্ডেনে ফিল পাচ্ছি, টে উ ফাও ভে এক্স উপসিলন সেট। ঠিক আছে, তারপরে এই চারটার দিকে একটু ভালো করে তাকান, এগুলোকে বলে উমলাউট, প্রথম তিনটা। ঠিক আছে, এ ও উ, ঠিক আছে, এ এ উ, ও না উ, ঠিক আছে, ঠোঁট গোল করে উ। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে হচ্ছে অ্যাসেট, অ্যাসেট হচ্ছে বিটা। ঠিক আছে, ওরা হচ্ছে অ্যাসেটটা হচ্ছে ডাবল এস কে রিপ্লেস করে, ডাবল এস এর জায়গায় এটা একটু টেনে বলতে হয়। আচ্ছা, তারপরে কি আছে, ইউ নো হোয়াট, I feel like anybody who is listening to me right now, they know these things. নাম্বার, অ্যালফাবেট, এগুলো তারা ইউটিউব ভিডিও দেখে শিখে ফেলেছে বলে আমার একটা ধারণা। সো আমি খুব একটা জোর দিচ্ছি না। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি এগুলো আলাদা ভিডিও বানিয়েছি, আলাদা করে পাবেন। আপনি যদি বেসিক প্লেলিস্টে যান, বেসিক প্লেলিস্টে হচ্ছে আপনি এই সব কিছু পাবেন। ঠিক আছে, ওখান থেকে শিখলে আপনি আরও বেটার শিখতে পারবেন, টু বি অনেস্ট। ওকে, তারপর কি আছে, নুমা বে হোরেন জি দাস গেসপ্রেস, গেসপ্রেস মানে হচ্ছে কথোপকথন। ঠিক আছে, শুনতে বলেছে। নোটিয়ারেন জি ডি ইমেল অ্যাড্রেসেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইস, ইউ রিয়েলি নিড টু ফোকাস হিয়ার। ওই যে এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে না, ওই জায়গার মধ্যে যে জিনিসগুলো লেখা আছে, ইমেল অ্যাড্রেসে যা জ্ঞান, হ্যাঁ, ওখানে লেখা আছে কি, মান শ্রাইপ্ট কি শ্রাইপ্ট, ওই যে অ্যাট দ্য রেট অফ, আবার মানজাট, মান মানে হচ্ছে লোকজন, মানুষজন লেখে কিভাবে, লেখে এইভাবে, অ্যাট দ্য রেট অফ ডট, ওটাকে ওরা কি বলে, পুংট। আমরা যেটাকে ডট বলি ওরা বলে পুংট, আমরা যেটাকে অ্যাট দ্য রেট অফ বলি ওরা বলে অ্যাট। তারপরে কি আছে, ওই যে আমরা যেটা এভাবে ছোট্ট করে টান যেটা দিই, মাইনাস যেটা, ওরা বলে মিনুস। আর হচ্ছে কি দেখেন নিচে যে আমরা আন্ডারলাইন করি না, উনটাইস্ট্রিশ। সো ইউ রিয়েলি নিড টু নো দিস 1 2 3 4, হ্যাঁ, অ্যাট, পুংট, মিনুস, উনটাইস্ট্রিশ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও দ্যাট ইউ নো ইট, ওই যে পাশে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, দেখেন এয়া উ বে এ এন, মিনুস গনজালেস, গে ও এন সেট আ এল এ সেট, অ্যাট ich weiß nicht was, পুংট। ঠিক আছে, সো এই জিনিসটা আপনাকে এইভাবে করে বলতে হবে। যদি আপনি এই জিনিসটা বলতে পারেন, একটা ইমেল অ্যাড্রেস মুখে নিজের ইমেল অ্যাড্রেসটা যদি বলতে পারেন,
এবং কেউ ইমেল অ্যাড্রেস বললো যদি আপনি লিখতে পারেন, পারফেক্ট, এই পেজ পড়া শেষ। ঠিক আছে? সো এই পেজের গোল কি ছিল? এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাম্বার, অ্যালফাবেট, ইমেল অ্যাড্রেস, খুবই ইম্পর্টেন্ট একটা পেজ। ইফ ইউ ফিল লাইক আই ক্যান টেল মাই হ্যান্ডি নুমা অ্যান্ড ওয়েন সামবাডি সেইজ ইট আই ক্যান রাইট ইট ডাউন, আই আন্ডারস্ট্যান্ড ইট, আমার ইমেল অ্যাড্রেস বলতে পারি, বুঝি, এই পেজটা পড়া শেষ আসলে। ঠিক আছে? যেমন এখানে কি আছে আবার, wir ehren Sie den Dialog zum Beispiel wie heißt du Alex Barbos und wie ist da 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 da। হ্যাঁ, এই যে এখানে আলেক্সের যে জিনিসটা লেখা আছে না, দেখেন তো আপনি এটা বলতে পারেন কিনা, এই যে ALEXES unterstrich Barbos BARBOS at, তারপরে কি খু উ, you really need to do it yourself. Okay, so if you feel comfortable with saying this in German, like alphabet যেগুলো, তার মানে হচ্ছে কি এই পেজটা আপনার পড়া হয়েছে। যদিও এটা আপনার একদিনে হবে না, এটা আপনার প্রচুর পড়তে হবে। সামনে পড়তে পড়তে আস্তে আস্তে করে দেখবেন স্পিড বাড়ছে, আস্তে আস্তে দেখবেন আপনি শুনতেও অভ্যস্ত হয়ে যাবেন এবং উচ্চারণগুলোও ঠিক করতে পারবেন। ঠিক আছে, আমি পরের পেজে যাচ্ছি, বিকজ লুক দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ভিভিটেটা একটু হাইলাইট করেন। ভিভিটে মানে হচ্ছে আপনি যখন কোনো কিছু বুঝবেন না যে কি বলেছে, আরেকবার রিপিট করতে বলবেন, তখন হচ্ছে ভিভিটে বলবেন। ভিভিটে কানস্ট দু দাস বুশটাবিয়ারেন, জিজ্ঞেস করেছে ক্যান ইউ স্পেল ইট ফর মি, তখন ওই স্পেলিং করছে ALX। আপনি কিন্তু এইটা ভেবে এখানে লেখা, এরকম কিন্তু আপনি ফোন দিলে, মাঝে মাঝে ডাক্তারের কাছে ফোন দিয়েছেন, ও জিজ্ঞেস করবে যে আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন তো, তখন কিন্তু বলতে হবে বানান করে, ওভাবে জিজ্ঞেস করবে যে কানস্ট দু দাস বুশটাবিয়ারেন, জিজ্ঞেস করবে ওটা কোনেন জি দাস বুশটাবিয়ারেন। ঠিক আছে, সো দিস ইজ ইম্পর্টেন্ট, ইউ লার্নড ইট ফ্রম দিস পেজ। And then what do we have here? Good gesagt. Vivite? আচ্ছা, ওই যে বললাম না ভিভিটেটা হাইলাইট করেন, ওটাই ভিভিটেটাকে আমরা কতভাবে বলতে পারি দেখেন। Entschuldigung, noch einmal bitte. Das verstehe ich nicht. এই কথাটা আপনাকে বলতে হবে, এই জায়গাটা হাইলাইট করেন। Das verstehe ich nicht. আমি এটা বুঝি নাই। Verstehen. ঠিক আছে, das verstehe ich nicht. Bitte ein bisschen langsamer. এই কথাটা আপনাকে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে ভালো করে দাগাই নেন হাইলাইটার দিয়ে। ঠিক আছে, কীভাবে বলবো আমরা যখন কোনো কিছু বুঝবো না? বলবো যে Entschuldigung, excuse me, noch einmal bitte, আরেকবার বলেন তো। হ্যাঁ, das verstehe ich nicht, আমি এটা বুঝি নাই। তারপরে কি বলেছে, bitte ein bisschen langsamer, langsamer মানে হচ্ছে স্লো, প্লিজ আরেকটু স্লো বলেন। ঠিক আছে, সো এই কথাগুলো আপনার ঠোঁটের মধ্যে থাকতে হবে। শেষ, এই পেজ পড়া শেষ। তারপরে কি আছে, পেজ নাম্বার 14, জো জাইটে 14, 14 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর পৃষ্ঠায় হচ্ছে আমাদের একটু বোর্ড লাগবে, কারণ আমরা এখানে খুব মজার একটা আর্টিকেল শিখবো বা একটা কেস শিখবো, যেই কেসটার নাম হচ্ছে ডাটিভ কেস। হ্যাঁ, এটাকে অনেকে ভয় পায়, মিছি, আমি দেখাই দেবো জিনিসটা আসলে অত কঠিন না, খুবই মজার একটা জিনিস। হ্যাঁ, সো আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আমাদের 14 নম্বর পেজে লেয়ান সিল, যেটা লার্নিং গোল, এটা হচ্ছে আমাদের লার্নিং গোল। লার্নিং গোল হচ্ছে কি über Länder und Sprachen sprechen, তাই না? Länder und Sprachen, ল্যাঙ্গুয়েজেস এবং কান্ট্রিজ। ওকে, সো আমরা এখন বইয়ের দিকে তাকাবো না, আমরা এখন কমপ্লিটলি হচ্ছে বোর্ডে ফোকাস করব। ঠিক আছে, আপনি খেয়াল করেন আমি এখানে 1, 2, 3 তিনটা দেশের নাম লিখেছি, ডি শোয়াইটস, ডি তুর্কাই, ডি ইউক্রাইনে। ঠিক আছে, আবার এখানে 2টা লিখেছি, ডি USA, ডি নিদারল্যান্ডে। ঠিক আছে, এখন দেখেন ডি শোয়াইটস মানে হচ্ছে আমরা সুইজারল্যান্ড বলি না, এটা হচ্ছে সুইজারল্যান্ড। ডি তুর্কাই, এটা আপনি গেস করতে পারছেন। হ্যাঁ, আমাদের টার্কি, যে টার্কি। তারপর হচ্ছে কি ডি ইউক্রাইনে, এটা হচ্ছে ইউক্রেন, এটা তো আপনি চিনে নেই, তাই না? ডি USA, হ্যাঁ, তারপর হচ্ছে কি ডি নিদারল্যান্ড, এটা হচ্ছে নেদারল্যান্ডস। আচ্ছা, সো নর্মালি আপনি এটা মনে রাখবেন যখন আমরা কোনো দেশ নিয়ে কথা বলি, হ্যাঁ, দাস ল্যান্ড, তাই না? ল্যান্ড, আর হচ্ছে কি ডি ল্যান্ডা, তাই না? প্লুরাল যদি করতে চাই, প্লুরাল হচ্ছে কি ডি ল্যান্ডা। এই যে আমরা এখন ল্যান্ডা নিয়ে কথা বলছি, তাই না? উবা ল্যান্ডা। আচ্ছা, সো আমরা মনে রাখবো যে নর্মালি হচ্ছে দেশের নামের আগে আর্টিকেল হয় না। যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কোথা থেকে আসছেন, তখন আপনি বলেন কি আউস বাংলাদেশ। তার মানে এই যে আমাদের দেশটা বাংলাদেশ, এইটার আগে কোনো প্রিপোজিশন না, আর্টিকেল, কোনো আর্টিকেল নাই। কিন্তু দেখেন কিছু দেশ আছে
অল্প হাতে গোনা কয়েকটা দেশ। ওই দেশগুলোর আগে হচ্ছে বেস্টিমটা আর্টিকেল বসে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি ডি শোয়েটস, ডি তুর্কাই, ডি উক্রাইনে, তারপর এখানে কি আছে ডি USA, ডি নিদারল্যান্ডে। ঠিক আছে? সো যেহেতু এগুলো খুব অল্প সংখ্যক দেশ, এগুলোকে আমরা মনে রাখতে পারবো। এখন সমস্যা হচ্ছে কি জানেন, আমরা শিখলাম যে ডি শোয়েটস ফ্যামিনিন, ঠিক আছে, ডি তুর্কাই ফ্যামিনিন ডি, তারপর হচ্ছে কি ডি উক্রাইনে ফ্যামিনিন ডি। কিন্তু এই যে এই দুইটাকে আমি আলাদা করে লিখেছি না, ডি USA, ডি নিদারল্যান্ডে, কারণ হচ্ছে এগুলোকে আমরা ফ্যামিনিনের জন্য ডি লিখে নাই, এগুলো হচ্ছে প্লুরাল, এই দুইটা দেশ। ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল। কেন প্লুরাল? কারণ হচ্ছে ইউএসএতে অনেকগুলো স্টেট, সো ওইটা ওই অনেকগুলো খণ্ড খণ্ড মিলে হচ্ছে একটা দেশ হয়েছে, সেজন্য ইউএসএ প্লুরাল। নেদারল্যান্ড যেটা, সেটা প্লুরাল কেন? আমরা জানি প্লুরাল হলে যে কোনো আর্টিকেল দি হয়ে যায়, দেয়াত হোক, দাজ হোক, দি হোক, যে কোনো আর্টিকেল যখন প্লুরাল হবে তখন দি হয়ে যায়। সো এখানে এই নেদারল্যান্ডটা হচ্ছে আমাদের প্লুরাল। কেন? কারণ নেদারল্যান্ডটা যদি আমরা হিস্ট্রি চেক করি, অনেকগুলো প্রভিন্স মিলে তারপর হচ্ছে একটা দেশ হয়েছিল আর কি, তো সেজন্য ওরা এটাকেও হচ্ছে প্লুরাল বলে। সো ওয়াই দ্য হেল আই এম অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দিস সিঙ্গুলার, প্লুরাল অ্যান্ড বেস্টিমটা আর্টিকেল বিফোর কান্ট্রি? বিকজ আপনি কি খেয়াল করেছেন একটু আগে যে আমি বলেছি যে আমরা যখন আমাদের হেয়ারকুনফট বোঝাই, আমাদের অরিজিন বোঝাই, হ্যাঁ, তখন আমরা কি ব্যবহার করি? প্রিপোজিশন আউস। ওকে, আমি চাই আপনি খাতার মধ্যে এরকম একটা কর্নার বা একটা সুন্দর পেজ নেন, পেজ নিয়ে আপনি লেখেন এই যে আউস। আউস হচ্ছে কি একটা ডাটিভ প্রিপোজিশন। হোয়াট দ্য হেল ডু আই মিন বাই দ্যাট? জাস্ট সিম্পলি এই জিনিসটা মনে রাখেন, এটা আপনার প্রথম লেকচার, তাই না? আপনি মনে রাখবেন যে এই যে যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে ভো কোত্থেকে বা ভোহেয়া, তাই না, অরিজিন, যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে তখন আমরা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন ব্যবহার করব। ডাটিভ প্রিপোজিশন কোনটা? আউস ব্যবহার করব আমরা, আউস। এখন এইটা বলতে আসলে আমি কি বুঝিয়েছি? আমরা জাস্ট সিম্পলি এই জিনিসটা মনে রাখবো যে আমরা যদি কখনো আউস দেখি, ডাটিভ প্রিপোজিশন, অথবা আমাদেরকে যদি কখনো ভো, কোথায়, ভোহেয়া, কোত্থেকে, এই দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে হয় তখন তো আমরা আউস ব্যবহার করি, তাই না? তখন আউস যখন হবে, তখন যদি শেষে যদি আপনার দাস বা হচ্ছে আপনার যদি দেয়া থাকে, তখন আমরা দাস বা দেয়া বলবো না, আমরা তখন কি বলবো জানেন? আমরা তখন বলবো যে দেম। ঠিক আছে, দেম বলবো। দাস আর দেয়া তখন দেম হয়ে যায়। আর যখন আমরা দি বলি, ডিটা হয়ে যায় কি জানেন? খুবই খুবই মজার একটা জিনিস। দেখেন, আমরা এতদিন শিখেছি ডি হচ্ছে ফ্যামিনিন, দেয়া হচ্ছে মাস্কুলিন, কিন্তু ডাটিভ যখন আমরা বলবো, অর্থাৎ আউস যখন আপনি দেখবেন, তখন সবসময় মনে রাখবেন আউসের পরে ডি আর ডি লেখে না, ডি লিখতে হয় দেয়া। এটা একটা গেমের মতো, খেয়াল করেছেন? দাজ আর দেয়া হয়ে যাচ্ছে দেম, ডি হয়ে যাচ্ছে দেয়া। যেমন এখানে আপনার হয়তো বা জটিল জটিল লাগছে, আমি আপনাকে একটা সেন্টেন্স দিই, তাহলে দেখবেন একদম ইজি লাগবে। যেমন আমি আপনাকে বললাম কি এখান থেকে একটা দেশ নিই, যেমন আমি দেশ নিলাম তুর্কাই, এটা নিলাম, ঠিক আছে? এখন ধরেন কেউ একজন টার্কি থেকে আসছে, তাকে জিজ্ঞেস করেছে কেউ একজন যে ভোহেয়া ভোহেয়া, হ্যাঁ, কমস দু, ধরেন এই, আমার হাতের লেখা রে, এত সুন্দর হাতের লেখা আমার, হ্যাঁ, WMST, ঠিক আছে, ভোহেয়া কমস দু, জিজ্ঞেস করলো। তখন ও আসছে কোত্থেকে? ও আসছে ডি ডি তুর্কাই থেকে আসছে, তাই না? এখানে কিন্তু উমলাউট হবে মনে হয়, তাই না? উমলাউট আছে একটা, হ্যাঁ, ডি তুর্কাই। তখন ও কি বলবে? ইস কমে, দেখেন, ইস কমে আউস, আউস, এখানে ডি তুর্কাই না, দেখেন ডি তুর্কাই। এখন আমি আর ডি বলতে পারবো না, কেন? কারণ দেখেন আপনি এই জায়গাটায় শিখে আসছেন যে আউস, আউস হচ্ছে কি? আউস হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? এইটার পরে, আউসের পরে আমরা ডিকে আর ডি রাখতে পারবো না, আমরা তখন দেয়া বলবো। তো সেজন্য আমি যখন তুর্কাই বলবো, হ্যাঁ, আউস, তখন আমি ডি তুর্কাই, তো আমি বলবো যে দেয়া তুর্কাই। ঠিক আছে, এটাকে আপনি একটা গেমের মতো করে মনে রাখতে পারেন, আউস দেয়া তুর্কাই। এই যে, বোঝা গেছে? তাহলে আমরা একদম শর্ট যদি বলতে চাই, দেখেন আউস, এটা দিয়ে খেয়াল রাখবেন, আউস হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। এটা মানে কি কোত্থেকে আসছে, এই যে এই দুইটা কোশ্চেন দেখেন, ভো আর ভোহেয়া, এখানে একটা স্টার্ট দিয়ে রাখতে পারেন আপনি, ঠিক আছে? এখান থেকে আসছে কি ডি তুর্কাই হয়ে গেছে কি আউস দেয়া তুর্কাই,
আচ্ছা, তাহলে দেখেন তো, ধরেন আপনি সুইজারল্যান্ড থেকে আসছেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে woher kommen Sie? আপনি কি বলবেন? Ich komme aus, এখন আর die Schweiz আপনি বলবেন না, aus, aus আছে, aus দেখা মাত্র আপনি বলবেন কি? Ich komme aus der Schweiz। আচ্ছা, তারপরে আপনি ইউক্রাইনে থেকে আসছেন, আপনি বলবেন কি? Ich komme aus der Ukraine। কারণ ওই যে aus, dative preposition, dative মানে আমরা জানি আমরা আর ডি বলতে পারবো না, ডিকে আমরা দেয়া বলবো, das আর দেয়াকে আমরা কি বলবো? dem বলবো। এই জিনিসটা আপনি খাতার কোণে ছোট্ট করে নোট করে রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে দুইটা দেশ দেখেন, এই দুইটা দেশকে আমি আলাদা করে লিখেছি, ডি ইউএস আ। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, ধরেন আপনি ইউএসএ থেকে আসছেন, ডি ইউএস আ, ঠিক আছে, এখান থেকে আসছেন আপনি, তখন যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে আপনি বলবেন কি? ich komme aus den USA। আচ্ছা, তাহলে আপনি বললেন যে কি ব্যাপার, একটু আগে বললা যে এখানে হচ্ছে ডি দেয়া হয়ে যায়, এইটাও তো ডি ইউএসএ ছিল তাই না, ইউএসআ, তাহলে এখানে ডেন কেন হয়েছে? জাস্ট রিমেম্বার ওয়ান মোর থিং, ওয়ান মোর ইনফরমেশনটা হচ্ছে কি, যদি প্লুরাল হয় তখন আমরা কি করব জানেন? তখন আমরা বলবো দেন। দেন কেন? ওই যে আউস, ডাটিভ কেসের জন্য। ডাটিভ কেসে আমরা জাস্ট এটা মনে রাখবো, আমার দিকে একটু তাকান, আমরা মনে রাখবো যে ডাটিভ হলে আমরা আর দেয়া বলবো না আর দাস বলবো না, ওইটা হয়ে যায় দেম, ডি হয়ে যায় দেয়া। আর যদি প্লুরাল থাকে তখন আমরা বলবো যে দেন, ডিইএন। সেজন্য ইউএসের আগে আমরা বলবো যে আউস দেন ইউএসআ। আচ্ছা, এটাই একমাত্র ইনফরমেশন? হ্যাঁ, মোটামুটি শেষ। আর একটা ছোট্ট জিনিস বলবো, সেটা হচ্ছে কি, দেখেন আমি এখানে আরেকটা দেশ লিখেছি, দেখেন নেদারল্যান্ডস, এবং এটাও কিন্তু প্লুরাল। এখান থেকে যদি আমি বলতে চাই, যদি আমার বাড়ি নেদারল্যান্ড হয়, আমি বলবো কি যে আউস, এই যে ইশ কমে আউস দেন। আপনি বুঝেছেন কেন আমি দেন লিখেছি? কারণ এটা প্লুরাল ছিল, ডাটিভ প্লুরাল। এই যে আউস, আউস হচ্ছে ডাটিভ, এটা দেখে আমি দেন লিখেছি। দেন নিডারল্যান্ডেন, খেয়াল করেন এখানে একটা এন আসছে, তাই না? সো একটু আগে যখন আমি ইউএসএ বলেছি, ইউএসএ বলার পরে কিন্তু আমি কোনো এন যোগ করি নাই, কিন্তু এখানে একটা এন যোগ করেছি। তাহলে ফাইনাল যে নোটটা আপনি এই জায়গাটায় নেবেন সেটা হচ্ছে যে কি, ডাটিভ প্লুরাল যদি হয় তখন আমরা দেন লিখব, ডিটা দেন হয়ে যাবে আর কি, ডিটা হচ্ছে কি দেন হয়ে যাচ্ছে, দেন লিখব। এবং আমাদের যে নাউন আছে, নাউনের শেষে এন যোগ হয়, কখনো কখনো এনও যোগ হয়, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আপনার অনেকগুলো নতুন ইনফরমেশন আসছে, তাই না? এখন এই ইনফরমেশনগুলা আপনি হচ্ছে, এক মিনিট, আমার বইয়ের পৃষ্ঠা উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে কত 14 নম্বর পৃষ্ঠায় ছিলাম। হ্যাঁ, ঠিক আছে। সো এই ইনফরমেশনগুলো আপনি খাতার কোণে সুন্দর করে নোট করে নিতে পারেন। ডাটিভ সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানবো সামনে আস্তে আস্তে, বাট বেসিকটা হচ্ছে এইটা, যে কোথায় এই প্রশ্নটার উত্তর দিতে হলে আমরা ডাটিভে দিই। ডাটিভ একটা প্রিপোজিশন আমরা শিখেছি আউস, তার মানে আউস দেখার পরে আমরা বলবো কি আউস দেন ইউএসআ, আউস দেন নিডারল্যান্ডেন, ঠিক আছে? ডি দেয়া হয়ে যায়, দাস আর দেম, দাস আর দেয়া হচ্ছে দেম হয়ে যায়, ঠিক আছে? সো আই নো একদম প্রথম লেকচারে ইটস এ লট, ইটস ফিলস লাইক oh my god she said a lot of things, it's okay, this is your first day, you are learning it, you will get used to it, ওকে? এই যে এতক্ষণ যে আমি বকবক করলাম, চলুন আমরা হচ্ছে আমাদের বইতে ফিরে যাই। এখন আপনি আপনার বইয়ের দিকে তাকান, কেন এতক্ষণ বকবক করলাম? কারণ এই দেখেন, এখন বইতে যান, আমাদের ল্যান্সেল ছিল Überländer und Sprachen sprechen, তাই না? সো এখানে যদি আমরা এই যে এখানে 3 জন মানুষের নাম দেয়া আছে, অলিভিয়া মিলা, গাব্রিয়েল জান্তোস und Alessia Conti, এদের সম্পর্কে আমরা একটু পড়বো। দেখেন কি লিখেছে, অলিভিয়া মিলা kommt aus den USA, খেয়াল করেছেন? এটা কিন্তু ডি ইউএসআ, দেন কেন হয়েছে? এখন আপনি জানেন যে আউস হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, এটা ডি ছিল,
ডি থাকলে আমরা এটা হচ্ছে কি প্লুরাল হয়ে গেছে, প্লুরাল, তাই না? ইউএসএ কিন্তু প্লুরাল, অনেকগুলো স্টেট মিলে, সেজন্য আমরা দেন ব্যবহার করেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে কি জি wohnt ইন সান ফ্রান্সিসকো। তারপর হচ্ছে কি জি spricht, wohnt মানে বাস করা, জি spricht, she speaks English und Deutsch, সে হচ্ছে ইংরেজি আর হচ্ছে জার্মান বলতে পারে, und sie lernt Spanish। এখন এই অলিভিয়া মিলারের মতো করে আপনি যদি আমার দিকে তাকান, আপনি আমাকে বর্ণনা করেন তো। খাদিজাতুল কুবরা সোনিয়া, কমট আউস, বাংলাদেশ, ঠিক আছে? ভাগ্য ভালো, আমাদের দেশের আগে কিন্তু কোনো ইয়ে নাই, কি বলে এটাকে, আর্টিকেল নাই, খুবই ভালো, খুব কম সংখ্যক দেশের আগে হচ্ছে আর্টিকেল আছে, কিন্তু সেটা নিয়ে আমরা মাথা ব্যথা করবো না। আমরা আজকে জাস্ট ডাটিভ একটা প্রিপোজিশন মনে রাখবো, আউস, ডি দেয়া হয়ে যাচ্ছে, দাস, আর হচ্ছে দেয়া হচ্ছে দেম হচ্ছে, আর যদি প্লুরাল হয় তাহলে আমরা দেন বলি এবং নাউনের শেষে একটা অ্যান যোগ করি। আপনি হয়তো বা বলবেন যে ইউএসের পরে তো আপনি অ্যান যোগ করেন নাই, সবসময় করতে হয় না, ইউএসএর ডিফারেন্ট, ঠিক আছে? নর্মালি অ্যান বা ইয়ান যোগ হয়। আমরা এরকম আরও উদাহরণ পাবো, দেখতে দেখতে, শুনতে শুনতে, পড়তে পড়তে আমাদের এগুলো আর নিয়ম মুখস্থ করতে হবে না, এগুলো আমাদের অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? ওই দিনটা পর্যন্ত হচ্ছে আমাদেরকে পড়তে হবে যতদিন পর্যন্ত আমরা আর চিন্তা করি না, এগুলো জাস্ট মুখে চলে আসে, এগুলো অটোমেটিক, ওই দিন পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করতে হবে। এখন মনে হচ্ছে না অনেক অনেক ইনফরমেশন, ইটস গোনা গেট ইজিয়ার ফর ইউ, প্রমিস, ঠিক আছে? সো তাহলে এখন আমরা কি বলছিলাম, জি wohnt ইন, আমার ক্ষেত্রে যখন আপনি বলতে যাবেন জি wohnt ইন কাসেল, ঠিক আছে? তারপর জি spricht বেঙ্গালি, ইংলিশ, ডয়েচ und ein bisschen Spanisch, ঠিক আছে? তারপরে কি জি lernt Spanish, আমি অ্যাকচুয়ালি স্প্যানিশ শিখছি, ঠিক আছে? সো এরকম করে এখন আপনি আপনার আরেকটা ফ্রেন্ডকে বলতে পারবেন, ফ্রেন্ড সম্পর্কে, যে ধরেন ইউএসএ থেকে আসছে, অথবা যে হচ্ছেন আউস দেয়া টুরকাই আসছে, টার্কি থেকে আসছে, ঠিক আছে? ওই রকম করে। যেমন আমরা আরেকটা উদাহরণ দেখি, গাব্রিয়েল জান্তোস কমট আউস ব্রাজিলিয়ান, দেখেন কান্ট্রিটার নামটা মনে রাখেন, ব্রাজিলকে জার্মানরা বলে ব্রাজিলিয়ান। wohnt in Deutschland, he lives in Germany, in Köln, und spricht Portugiesisch, পর্তুগিজিশ হচ্ছে ওই যে সেম, পর্তুগিজ। ও নাইন, spricht Portugiesisch, Deutsch und English, ঠিক আছে? এই তিনটা ভাষায় কথা বলে। আলিজিয়া কন্টি, sie spricht Italienisch, আপনি বুঝতে পারছেন। ফ্রান্সোজিশ হচ্ছে আপনার ওই যে ফ্রেঞ্চ ভাষা বলি না, ওইটা। তারপর হচ্ছে কি sie und Deutsch, sie spricht Deutsch, und sie kommt aus der Schweiz। আপনি বুঝতে পেরেছেন এখানে কিন্তু der Schweiz কেন হয়েছে? নর্মালি তো ডি Schweiz, কারণ ওই যে আউস হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। Can you remember it? Okay, good, very good, I know you can. And then Schweiz und wohnt in Lugano. I have zero idea where Lugano is. হ্যাঁ, আসলে এটা কোথায়? I don't know. Okay, we don't need to know. But after reading these three things, you should be able to explain somebody's like Herkunft und die Sprachen, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা এক্সপ্লেন করতে পারবো। যেমন দেখেন Nummer 8 আতে যান আপনি, lesen Sie, পড়েন, woher kommen die Personen? Now you can fill these form. Look. Und dann was haben wir? Wo wohnen Sie? Where do they live? Welche Sprachen sprechen und lernen Sie? কোন ল্যাঙ্গুয়েজগুলো ওরা হচ্ছে পারে আর কোনটা হচ্ছে শিখছে, lernen মানে হচ্ছে শেখা, ঠিক আছে? ergänzen Sie die Tabelle, এই টেবিলটা অর্গানাইজ করতে বলেছে। যেমন দেখেন, আপনি দেখেন অলিভিয়া মিলা কমট আউস দেন USA, আপনি জানেন কেন এখানে দেন USA হয়েছে? নর্মালি তো ইউএসএ, কারণ ইউএসএ প্লুরাল, ঠিক আছে? এবং প্লুরাল, ডাটিভ প্লুরালে আমরা হচ্ছে কি বলি, দেন বলি, ডিকে, যাই হোক না কেন ডাটিভ প্লুরাল হলে আমরা হচ্ছে কি দেন বলি, এবং নর্মালি ইট, আই ডোন্ট হ্যাভ টু রিপিট ইট এগেন মোর। সো wohnt কোথায়? spricht English, Deutsch und learning Spanish, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে সবগুলো আপনি এভাবে পড়ে পড়ে এখানে হচ্ছে নিজের বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে এগুলো একটু করে ফেলবেন, হ্যাঁ? তারপরে হচ্ছে আর হচ্ছে বলার চেষ্টা করবেন, আপনার যে কোনো একজন ফ্রেন্ড, আমি অমুক তমুক, কারো দিকে তাকাই বলবেন যে এ হচ্ছে এই জায়গা থেকে আসে, এই হচ্ছে এই ভাষায় কথা বলে, এভাবে আর কি, বুঝতে পেরেছি? যেমন আমরা যদি পরের পেজে যাই, আমি জাম্প করছি, পরের পেজে গেলে হচ্ছে আমরা আরও পড়তে পারবো। আরও কি 1, 2 আরও 3 জন আছে, বোরিস ভালডার, জাকি তানাকা, উনি হচ্ছে কাতেব ব্রাহিম,
যেমন বরিস ভালডা কম্ট আউস ওস্টারাইশ, আপনাকে হচ্ছে এই দেশগুলোর নামটা জানতে হবে। যেমন জার্মানরা অস্ট্রিয়াকে বলে ওস্টারাইশ, এই জিনিসটা জাস্ট জানতে হবে, বানানটা একটু দেখতে পারেন। wohnt ইন সালজবুর্গ, সালজবুর্গ কিন্তু খুবই সুন্দর বাই দ্য ওয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে কি spricht Deutsch und Englisch, ঠিক আছে। und lernt Arabisch, খুবই কঠিন ভাষা, যারা জার্মান কঠিন বলে এদেরকে আরবি শিখতে দেওয়া উচিত, আরবি, চাইনিজ, জাপানিজ। তারপর আর জীবনেও বলবে না যে জার্মান কঠিন, ঠিক আছে। তারপরে কি আছে, জাকি তানাকা wohnt in Berlin und sie kommt aus Japan, জাপান আর কি, জাপান, aus Tokio, sie spricht Japanisch und Deutsch, sie lernt English, she is learning English। আরেকজন যে আছে ও হচ্ছে kommt aus Algerien, দেখেছেন, আলগেরিয়ান। এরপর হচ্ছে কি ভালো দেখেছেন কতগুলো দেশ, মাত্র অল্প কয়েকটা দেশের আগে হচ্ছে প্রিপোজিশন, এই যে আলগেরিয়ান, তারপরে হচ্ছে কি জাপান, তারপর হচ্ছে ওস্টারাইশ, কোনোটার আগেই কিন্তু প্রিপোজিশন নাই, অল্প কয়েকটা দেশের আগে, ঠিক আছে। আর আমরা এইটা পড়তে গিয়ে একটা মজার একটা জিনিসও শিখে ফেললাম, ডাটিভ কেস, ভো হেয়া, আউস হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কি spricht Arabisch, Französisch und lernt Deutsch, তার মানে ও হচ্ছে বাপরে বাপ ফ্রেঞ্চ বলে, আরবি, সবচেয়ে কঠিন ভাষাগুলো বলে ফেলছে, জার্মান শিখছে, wohnt in Paris, আচ্ছা ও হচ্ছে প্যারিসে থাকে, ঠিক আছে। তাহলে এখানে নুমা বেতে হচ্ছে কি আমরা দেখেন ergänzen Sie Land oder Sprache, কোনটা যে কান্ট্রি আর কোনটা যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনাকে অর্গানাইজ করতে হবে। যেমন দেখেন ডয়েচ, আপনি জানেন ডয়েচ Sprache, রাইট, und Deutschland, land বলেই দিছে, land কান্ট্রি। হ্যাঁ, তো এখানে আপনি অর্গানাইজ করবেন, যেমন ভাষাগুলোর নাম শিখবেন, যেমন ফ্রান্সোজিশ মানে কি ফ্রেঞ্চ, তারপর হচ্ছে কি ইটালিয়ানিশ মানে কি ইটালিয়ান, তারপরে কি ওরে বাবার এটা তো উচ্চারণও করতে পারবো না, এটা কোনটা, রাটো রোমানিশ, তাই এইভাবে বলে, ইয়াক, সরি। তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে আপনি এই জিনিসগুলো জাস্ট একবার দেখবেন, এগুলো এত যে ইম্পর্ট্যান্ট তা না, বাট আপনাকে ধরেন কেউ একজন বললো যে ich komme aus Spanien, হ্যাঁ, আপনি বললেন কোত্থেকে আসছে বুঝতে পারছেন না, সেটা যেন না হয় আর কি। এখানে অনেক দেশের মানুষজন আছে তো, সো বললে যেন বুঝতে পারেন অ্যাটলিস্ট কোন দেশ থেকে আসছে, এই টেবিলটা একটু দেখে নেবেন। হ্যাঁ, আর এই জায়গাটা আপনি মেইনলি ফোকাস করবেন, ওই যে আমি ডাটিভ বললাম না, ওই জিনিসটা সামনে আমরা আরও ডিটেলস শিখবো। যেমন এখানে এই যে আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে ওটার দিকে তাকান, woher kommst du, aus Spanien, aus Mexico, আবা মানে হচ্ছে কিন্তু aus der Schweiz, দেখেছেন, aus der Schweiz, কেন ডি Schweiz, আউসের কারণে der Schweiz হয়ে গেছে, ডাটিভ প্রিপোজিশন aus der Türkei, এটাও আপনি বুঝতে পেরেছেন, aus der Ukraine, এটাও আপনি বুঝতে পেরেছেন না, আমরা এক্সপ্লেন করেছি। তারপরে কি aus den USA, এই জিনিসগুলো হচ্ছে কি শুরুর দিকে নিয়ম চিন্তা করতে গেলে মনে হয় ওরে বাবারে, অথচ আপনি যদি এইভাবে শিখে ফেলেন, ich komme aus der Schweiz, ich komme aus der Türkei, ich komme aus den USA, এতবার আপনি শুনবেন আর পড়বেন যে এই যে আমি এত নিয়ম বললাম না, এগুলো মাথা থেকে বের হয়ে যাবে, এগুলো মাসল মেমোরি হয়ে যাবে, ঠিক আছে। ওই মাসল মেমোরি করা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। এনিওয়ে, আমরা এখানে সে নুমারে চলে যাই, তাড়াতাড়ি যাই, কারণ হচ্ছে যে মেইন জিনিস যেটা সেটাই আপনাকে বুঝিয়ে দিয়েছি ভালোভাবে, এবং আপনি বুঝতে পেরেছেন এই পেজটা আমরা কেন পড়ছি। ওই ল্যাঙ্গুয়েজগুলোর নাম আর হচ্ছে দেশের নামগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, অ্যাটলিস্ট বুঝতে হবে যে কি বলছে। ওস্টারাই বলা মাত্র বুঝতে হবে অস্ট্রিয়ার কথা বলছে, হ্যাঁ, ফ্রাঙ্কাইশ বলার মাত্র বুঝতে হবে আচ্ছা ফ্রান্সের কথা বলছে, ঠিক আছে। তারপর দেখেন এখানে সে নুমার কি বলছে, স্প্রেশন যে সু সোয়াইট, দুইজন মিলে কথা বলতে বলেছে। woher kommen Sie, কোত্থেকে আসছেন, welche Sprachen sprechen Sie, কোন ল্যাঙ্গুয়েজগুলো আপনি কথা বলেন, welche Sprachen lernen Sie, কোন ল্যাঙ্গুয়েজে আপনি শিখছেন, এটা। তারপর হচ্ছে কি এগুলো আমি বলেছি, এগুলো নিয়ে এগুলো আমি আর বলবো না, আপনি একটু এটার দিকে তাকান, দেখেন নুমা এ, দেখেন ডে আপনি নিজেই পড়েন, এতে কি লিখেছে দেখেন, wer sind Sie, who are you, schreiben Sie einen kurzen Text, এই কাজটা প্লিজ হোমওয়ার্ক করবেন। নিজের সম্পর্কে দেখেন কি কি পয়েন্ট থাকবে, নামে আপনার নাম লিখবেন, ich heiße, ich bin, হ্যাঁ, তারপর কি land, ich komme aus, নিজের কথা বলবেন। তারপর কি স্টার্ট, আপনার স্টেট কোনটা, ঠিক আছে, ওইটা বলবেন, ich wohne, ওই জিনিসটা বলবেন। তারপর হচ্ছে Sprachen, আপনি কোন কোন ভাষায় কথা বলেন সেটা বলবেন, যেমন ich spreche বেঙ্গালি, ich spreche English und ich lerne Deutsch, তাই না। এই যে 4-5টা বাক্য নিজের সম্পর্কে, এটা আপনি খাতায় লিখবেন, লিখে মুখে বলবেন, প্র্যাকটিস করবেন, পারবেন না, দ্যাটস ইউর ওয়ার্ক, হোমওয়ার্ক, ঠিক আছে, ডি হাউস অফ গাবে।
ওকে, আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। পরের পৃষ্ঠায় হচ্ছে 16 নাম্বার পেজ। এই পেজটা সম্পূর্ণ আপনার, আপনি জানেন, দেখেন এটা হচ্ছে আপনার ডি নেজভিয়াক ভেগে ভোন গেমাইনশাফট। এটা হচ্ছে আপনি যখন আলাঙ্গোতে যাবেন তখন এই ভিডিওটা আপনি দেখতে পাবেন ওদের ভেগের, এবং এটা আপনি নিজে নিজে দেখে দেখে কে যে মুলা, কে যে কি, যে এখানে কি আছে লুকা, মুলা, আনা, হ্যাঁ, এই সবগুলো আপনি ফিল আপ করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ গোনা হ্যাভ ফান, দিস মুভি ইজ রিয়েলি নাইস ওয়ান। হ্যাঁ, আপনি দেখেন, এটা মজা পাবেন। আর এখানে যে মার্কসের যে ফোন নাম্বার, আনার যে ফোন নাম্বার, এগুলো কিন্তু আপনি ফিল আপ করবেন শুনে শুনে। যদি আপনি নাম্বার পারেন তাহলে এগুলো আপনি ফিল আপ করতে পারবেন, এটা আপনার হোমওয়ার্ক। আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি। 17 যদি দেখেন, দিস ইজ মাই ফেভারিট পেজ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একসাথে সব কিছু দেখিয়ে দিয়েছে। এই যে এতক্ষণ যে আমরা পড়লাম না, কি পড়েছি সব জিনিস দেখেন, একটু তাকান। গ্রুসেন, ফ্যাবশেডেন, sich und andere vorstellen, über sich und andere sprechen, হ্যাঁ, nach dem Befinden fragen und darauf reagieren। কোন জিনিসটা কিভাবে শিখেছে আলাদা আলাদা করে সুন্দর করে পুরো যা শিখে আসছে এক পেজে দিয়ে দিয়েছে আমাদেরকে। এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট যেগুলো ছিল। আর নিচে যেগুলো আছে দেখেন, নিচে হচ্ছে আমাদের ভে ফ্রাগে আসছে। এখানে আপনি ভে ফ্রাগেগুলো মুখস্থ করবেন। ভেয়া মানে হচ্ছে কি হু, ভি মানে হচ্ছে কি হাউ, ভোহেয়া মানে হচ্ছে কি কোত্থেকে, ফ্রম ওয়ার, হ্যাঁ, তারপর ভো মানে হচ্ছে কি ওয়ার, তারপর হচ্ছে কি ভেলসে স্প্রাখেন, কোন ল্যাঙ্গুয়েজগুলা। এই সেন্টেন্সগুলা, এই বাক্যগুলো আপনি বলা শিখতে হবে। তাহলে আমাদের ভে ফ্রাগেন গেল। আউটজাগেসাটস, আউটজাগেসাটস হচ্ছে আপনার স্টেটমেন্ট, দেয়া আউটজাগেসাটস। ঠিক আছে, যেমন ইস বিন ইউলিয়া, ইস হাইসেন নিকলাস উন সো ভাইটা। আপনি জানেন নিজের সম্পর্কে বলবেন, নিজের সম্পর্কে, নিজের ফ্রেন্ডের সম্পর্কে। উন ভ্যাবেন উন পার্সোনাল প্রোনোমেন। প্লিজ এই জিনিসটা নিজ দায়িত্বে দেখবেন, ভার্ব কোনগুলা, পার্সোনাল প্রোনাউন কোনগুলা, কোনটার সাথে কোনটা কম্বাইন হয়, আমরা এগুলো বলেছি। এবং এগুলো নিয়ে আমার চ্যানেলে আপনার গ্রামার সেকশনে, A1 গ্রামার সেকশনে গেলে আপনি খুব সুন্দর ভিডিও পাবেন, একদম স্পেসিফিক, ওটা দেখতে পারেন আপনি। ঠিক আছে, ভার্ব কম্বিনেশন যেটা, সেন্টেন্সের স্ট্রাকচার যেটা। আর এই জিনিসটা একটু খেয়াল করেন, পার্সোনাল প্রোনোমেন ইন টেক্সটেন, টেক্সটের মধ্যে হচ্ছে পার্সোনাল প্রোনাউনগুলো কীভাবে ব্যবহার করে। যেমন দেখেন এই লাইনটা পড়েন, দাস ইজ ফ্রাউ লাং, এই হচ্ছে ফ্রাউ লাং, জি কমড আউস ডয়চল্যান্ড, শি কামস ফ্রম জার্মানি, উন জি ভোন্ট ইন ফ্রাঙ্কফুর্ট। ঠিক আছে, প্রথমে বলেছে ফ্রাউ লাং, তারপরে কি বলেছে শি, একদম ইংরেজির মতো, দেয়ার ইজ নাথিং ডিফারেন্স, রাইট, নো ডিফারেন্স অ্যাট অল। তারপর হচ্ছে কি দাস ইজ ইয়ান, er kommt aus Frankfurt, er wohnt in Zürich। তাহলে আপনি আরেকজনের দিকে তাকান, আপনার ফ্রেন্ড, হ্যাঁ, das ist Tomal, er kommt aus Bangladesh, হ্যাঁ, er wohnt in Berlin। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে আমরা পার্সোনাল প্রোনাউন বা এই জিনিসগুলো। সো আপনি এখন আমাদের আরবাইটস বুক যেটা বা কোর্স বুক যেটা, সেটা আমরা কোর্স বুকটা আমরা পড়ে ফেলেছি। আপনি এই যে যা যা জিনিস শিখেছেন না, এটা আপনি যদি উবুংস বুকে যান দেখবেন খালিস্তান পুরনো জিনিসপত্র আছে যেগুলো আপনি শিখেছেন, ওগুলো ওখানে আপনাকে করতে দেবে। তারপরে গ্লোসান্না ফোসার কি একটা বই আছে না, ওখানে গেলে আপনি দেখবেন এখানে যা ওয়ার্ড আপনি শিখেছেন, হ্যাঁ, ভোকাবুলারি, ওইগুলো সব ওখানে দেয়া আছে। এবং ওখানে হচ্ছে আমি যে দেখেন কথা বলার সময় আমি মুখে কিন্তু আপনাকে আর্টিকেলগুলো বলে দিয়েছি, ওখানে দেখবেন আর্টিকেলগুলো লেখা আছে। ঠিক আছে, সো আই থিঙ্ক দিস ইজ এনাফ। ঠিক আছে, আমরা এই একটা চ্যাপ্টার শেষ করেছি। এখন হচ্ছে আমার জাস্ট আপনাদের ফিডব্যাক দেখতে হবে যে এই যে আমি এভাবে পড়ালাম আপনি কি বুঝেছেন, মানে আমি যে এতটা টাইম দিলাম, হ্যাঁ, আমি বোধহয় 3 বসায় এই ভিডিওটা রেকর্ড করেছি, একবারে পারি নাই, রাতের বেলা, দুপুরবেলা, আবার রাতের বেলা। সো আমার এডিটর হচ্ছে এটা এডিট করছে। এবং এইভাবে পড়ালে আপনি আসলে বুঝতে পারেন কি না, মানে বাকি চ্যাপ্টারগুলোকে আমি কন্টিনিউ করব, এটা হচ্ছে 1 নাম্বার কথা। আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমার এই প্রজেক্টটা ধরার মেইন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে প্রচুর স্টুডেন্ট জার্মানিতে আউসবিল্ডিং করতে আসতে যাচ্ছে, কিন্তু এই কোর্সগুলোর যেই দাম, এই A1 কোর্সটার দাম 40,000 প্লাস। আপনি যদি পরীক্ষা হচ্ছে বোধহয় 14,000 প্লাস, আর কোর্সটা হচ্ছে 26,000 কত জানি, ইফ আই এম নট রং। ঠিক আছে, লাস্ট টাইম আমি চেক করেছিলাম, পরে এরকম দেখেছিলাম। সো A1 কোর্সটার দাম 40,000 টাকা। আমাদের দেশের কয়টা বাচ্চার হচ্ছে 40,000 টাকা দিয়ে এই কোর্সটা কেনার সামর্থ্য আছে? নাই। ঠিক আছে, সো সবার সময়ও নাই, অনেকের আছে সময়ও নাই, নির্দিষ্ট সময় ঢাকা গিয়ে ইটস নট পসিবল। হ্যাঁ, সো হোয়াট ইফ উই ক্যান মেক সামথিং ওয়ার পিপল ক্যান অ্যাকচুয়ালি লার্ন ফর ফ্রি, নিজের ভাষায় শেখা আর কি। ইংরেজিতে কিন্তু খুব ভালো ভালো চ্যানেল আছে, কিন্তু নিজের ভাষায় একটা জিনিস, গ্রামার যখন আমি আমার ভাষায় শিখবো, দ্যাটস আ হোল ডিফারেন্ট থিং। ঠিক আছে, সো আই ট্রাই টু মেক থিংস ইজিয়ার ফর দ্য স্টুডেন্টস হু ডোন্ট
have enough money or time to buy the course. Okay, please let me know whether you found it helpful. Should I continue or not? ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কথা। আজকে আর কথা না বাড়াই, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, যদি আমরা কন্টিনিউ করি তাহলে এই প্লেলিস্টটার মধ্যে এটা কন্টিনিউ হতে থাকবে। প্লিজ লেট মি নো, ওকে, ইফ ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং, বিকজ আমরা বই একদমই দেখাই নাই। ওকে, আই এম গোনা রিড এভরি সিঙ্গেল কমেন্ট। হ্যাঁ, ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।